অর্থাৎ যত ধরনের ফাইনাইট অটোমাটা আছে ডিএফএ, এনএফএ, অ্যাবসলিউট এনএফএ সব ধরনের ফাইনাইট অটোমাটাতে যে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকসেপ্ট হয় তাদেরকে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তো ওই রেগুলার ল্যাঙ্গুয়েজকে আমরা হচ্ছে খুব সিম্পলি এক্সপ্রেস করতে পারি, ডেসক্রাইব করতে পারি একটা এক্সপ্রেশনের মাধ্যমে। ঠিক আছে, এই রেগুলার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এনাদেরকে আমরা খুব সিম্পলি ডেসক্রাইব করতে পারি এক ধরনের এক্সপ্রেশনের মাধ্যমে, যেটাকে আমরা বলে থাকি রেগুলার এক্সপ্রেশন। তো আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। কিভাবে আমাদের কাছে ল্যাঙ্গুয়েজ দেয়া থাকবে সে ল্যাঙ্গুয়েজটাকে আমরা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনে নিয়ে যাব, অর্থাৎ ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করব সেটাই হচ্ছে আমরা আজকে পড়াশোনা করব। তাহলে আমরা কি দেখলাম যে ফাইনাইট অটোমাটাতে যে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাকসেপ্ট হচ্ছে তাদেরকে আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ বলি, আর রেগুলার ল্যাঙ্গুয়েজকে ডেসক্রাইব করার জন্য আমরা এক ধরনের এক্সপ্রেশন ইউজ করি, সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের একটু প্রপার্টিজ গুলো জেনে নিই, যে কিভাবে আমরা এক্সপ্রেশন মানে এক্সপ্রেস করব তার কিছু রুলস আছে, সেটা আমরা একটু দেখে নিই ফার্স্টে। আচ্ছা, সো এখানে আমাদের বেসিক্যালি 6টা রুলস আছে, এটা হচ্ছে বেসিক 6টা রুল। ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনে আমরা বলতে পারি 6টা এটা প্রপার্টিজ, যে যেই এক্সপ্রেশন আপনি করতে যান না কেন এই 6টা আপনার কাজে লাগবে। তো আমরা একটু দেখে নিই প্রথমে কি বলা আছে। সো আর হচ্ছে যদি আমাদের একটা ধরে নিই রেগুলার এক্সপ্রেশন আমাদের কিছু অ্যালফাবেটের উপরে, তাহলে কেমন হবে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাপসাইলন। সো আমাদের যদি এরকম থাকে যে আমাদের ল্যাঙ্গুয়েজে অ্যাপসাইলন আছে, ঠিক আছে, আপনাদের কিন্তু এই জিনিসটা পার্থক্যটা একটু আলাদা করতে হবে, যে একটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে, দুটাকে গুলিয়ে ফেললে হবে না, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে আমার এক্সপ্রেশন। তো অ্যাপসাইলন এটা হচ্ছে যদি হয় আমার একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে এটাকে কিভাবে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করব। তো ল্যাঙ্গুয়েজটা যদি এরকম হয় যে শুধু অ্যাপসাইলন আছে, ঠিক আছে, শুধু অ্যাপসাইলন আছে, তাহলে আমরা এটা রেগুলার এক্সপ্রেশন কিভাবে করব, আর ইকুয়ালস টু অ্যাপসাইলন। আর হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশনটাকে আমরা ডিনোট করছি। আর যদি আমাদের ল্যাঙ্গুয়েজ হয় এল অফ আর, মানে হচ্ছে যে আমরা এই ল্যাঙ্গুয়েজটা প্রকাশ করতেছি, মানে প্রকাশ করছি ইয়াটা ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে আমাদের অ্যাপসাইলন। অর্থাৎ আমাদের যদি ল্যাঙ্গুয়েজটা অ্যাপসাইলন হয় তাহলে তার রেগুলার এক্সপ্রেশন হবে আমার অ্যাপসাইলন। আবার আমার যদি ল্যাঙ্গুয়েজটা থাকে ফাই অর এমটি সেট, ঠিক আছে, এটা একটু বুঝতে হবে যে দুটা কিন্তু আসলে আলাদা, একটা হচ্ছে অ্যাপসাইলন আর একটা হচ্ছে আবার এমটি সেট। ঠিক আছে, বা ফাই, দুটো কিন্তু এক জিনিস না, অর্থাৎ অ্যাপসাইলন আর ফাই কিন্তু এক জিনিস না। অ্যাপসাইলন কিন্তু আবার এটা লেন্থ কিন্তু 0, যখন আমার ল্যাঙ্গুয়েজে আমার অ্যাপসাইলন থাকছে তখন আবার এটা লেন্থ কিন্তু 0 হিসেবে কাউন্ট হয়। আর যখন ফাই থাকে তখন হচ্ছে আমার পুরোটাই এমটি, অর্থাৎ এখানে কিছু নেই, কোনো লেন্থ এখানে নেই। তো আবার ল্যাঙ্গুয়েজ যদি হয় ফাঁকা সেট আর এমটি সেট অর ফাই, তাহলে আমার রেগুলার এক্সপ্রেশন হবে ফাই। ঠিক আছে, তাহলে আমার কাছে যদি ল্যাঙ্গুয়েজ থাকে অ্যাপসাইলন, তাহলে আমি সেটা রেগুলার এক্সপ্রেশনটা কি হবে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমি কিভাবে ডেসক্রাইব করব আর এক্সপ্রেস করব রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে, শুধু রেগুলার এক্সপ্রেশন ইকুয়ালস টু অ্যাপসাইলন। আর যদি আমার থাকে ফাই অর্থাৎ এমটি সেট যদি থাকে, তাহলে আমি কিভাবে এক্সপ্রেস করব, আর ইকুয়ালস টু আমার ফাই। এখন আসি সিম্বলে। ঠিক আছে, যদি আমার ল্যাঙ্গুয়েজে সিম্বল থাকে তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কেমন হবে। তো এরকম যদি হয় যে আমার ল্যাঙ্গুয়েজ আছে আমার একটা সিম্বল যেটা হচ্ছে আমার এ, তাহলে এটা কেমন হবে রেগুলার এক্সপ্রেশন, শুধু যেটা আছে সেটাই হবে এ। ঠিক আছে, সো আমার ল্যাঙ্গুয়েজ যদি এরকম হয় আমার সিম্বল আছে ভিতরে একটা এ, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে, আর ইকুয়ালস টু এ। ঠিক আছে, সো এই তিনটা হচ্ছে আমার
যদি আমার ল্যাঙ্গুয়েজে অ্যাপসাইলন থাকে বা ফাই থাকে অথবা কোনো সিম্বল থাকে, এখানে এ বলা আছে বা এর জায়গায় যে কোনো সিম্বল হতে পারে, বি সি ডি 0 1 যেটাই হোক না কেন, যদি ভিতরে সিম্বল থাকে তাহলে সেটা এক্সপ্রেশনটা এ হবে বা 0 হবে, যেটা থাকুক আর কি। সো এই তিনটা হচ্ছে আমার সিম্বল, যদি যা থাকে সে অনুযায়ী আমার এক্সপ্রেশন কেমন হবে। আর 4 নাম্বার হচ্ছে আমার একটা অপারেশন, অর্থাৎ এমন যদি হয় যে R1 একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, R2 একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, এবং এদেরকে ইউনিয়ন করলে যেটা আমি পাবো সেটাও একটা রেগুলার হবে। ঠিক আছে, অর্থাৎ R1 হচ্ছে আমার একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের যদি এক্সপ্রেশন হয়, R2 যদি আমার একটা রেগুলার ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেশন হয়, তাহলে তাদেরকে যদি আমি ইউনিয়ন করতে যাই তাহলেও সেটা হচ্ছে আমার রেগুলার হবে। ঠিক আছে, একই রকম ভাবে আমি যদি কনক্যাটেনেশনও করি, অর্থাৎ দুইটা রেগুলার এক্সপ্রেশনে যদি কনক্যাটেনেশন করি, তাহলে তার যে রেজাল্ট আমরা পাবো সেটাও আমরা একটা রেগুলার পাবো। একই রকম ভাবে ক্লিন ক্লোজারের ক্ষেত্রেও হবে যে কোন একটা রেগুলার এক্সপ্রেশন তার যদি আমি ক্লিন ক্লোজার বের করি তাহলে সেই রেজাল্টটাও হবে আমার রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, অর্থাৎ তার এক্সপ্রেশনটা হবে আমাদের রেগুলার। এটা হচ্ছে আমাদের 6টা বেসিক প্রপার্টিজ অফ রেগুলার এক্সপ্রেশন। তাহলে প্রথমটা কি, যদি আমার ল্যাঙ্গুয়েজ থাকে অ্যাপসাইলন তাহলে তার রেগুলার এক্সপ্রেশন কি হবে, অ্যাপসাইলন। যদি আমার ল্যাঙ্গুয়েজ থাকে এমটি সেট অথবা ফাই তাহলে তার রেগুলার এক্সপ্রেশন হবে আমার ফাই। যদি আমার ল্যাঙ্গুয়েজে কোন একটা সিম্বল থাকে তাহলে তার রেগুলার এক্সপ্রেশন হবে সেই সিম্বলটা। এবং আমি যদি দুইটা রেগুলার এক্সপ্রেশনে ইউনিয়ন করি তাহলে তার রেজাল্টও হবে আমার রেগুলার। একই রকম ভাবে আমি যদি কনক্যাটেনেশন করি তাও তার রেজাল্ট হবে রেগুলার। আবার যদি ক্লিন ক্লোজার বের করি কোনো রেগুলার এক্সপ্রেশনে তাহলে তার রেজাল্টও হবে আমার রেগুলার। ঠিক আছে, তাহলে রেগুলার এক্সপ্রেশন জিনিসটা আমরা কি দেখলাম, যে ফাইনাইট অটোমাটাতে যে ল্যাঙ্গুয়েজটা একসেপ্ট হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, সেই রেগুলার ল্যাঙ্গুয়েজকে ডেসক্রাইব করার জন্য আমরা যে এক্সপ্রেশনটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি যে ল্যাঙ্গুয়েজ থাকলে তাকে আসলে আমরা কিভাবে এক্সপ্রেস করবো। আমরা তো রুলস গুলো দেখলাম, তো আমরা কিছু এক্সাম্পলস দেখি যে আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে কিভাবে দেখাচ্ছি। তো প্রথমে আমরা দেখে নিই যে ফাইনাইট লেন্থ হলে, অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজে ফাইনাইট লেন্থ বলা আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে ডেসক্রাইব করব। তো এখানে কয়েকটা লেন্থের দেখানো হয়েছে, সো বাকি লেন্থগুলোও একই রকম হবে। প্রথমে আসি নো স্ট্রিং, অর্থাৎ এমটি স্ট্রিং যদি থাকে, ঠিক আছে, যদি এমটি সেট থাকে, আসলে স্ট্রিং না সেট, যদি আমার ফাই অথবা ফাঁকা সেট অথবা এমটি সেট যদি থাকে তাহলে আমরা একটু আগে দেখে এসেছি যে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা হবে ফাই। ঠিক আছে, যদি এমটি সেট থাকে। আর যদি ভিতরে আমার এপসাইলন থাকে অর্থাৎ লেন্থ 0, এপসাইলন যদি থাকে তাহলে তার রেগুলার এক্সপ্রেশন হবে আমার এপসাইলন। তারপরে আমরা দেখেছি যে আমাদের যদি একটা সিম্বল থাকে, তো ওখানে একটা সিম্বল ছিল, তো আমাদের যদি একের অধিক সংখ্যক সিম্বল থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছি যে লেন্থ 1 এর একটা দেয়া আছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে এ কমা বি। সো এখানে দুইটা সিম্বল আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, এ প্লাস বি। সো এই প্লাসটা হচ্ছে আসলে আমাদের ইউনিয়ন। ঠিক আছে, আমরা এখন থেকে সামনে যা কিছু পড়ব কোথাও যদি আমরা প্লাস দেখি তার মানে হচ্ছে সেটাকে আমরা ইউনিয়ন বুঝাচ্ছি, অর্থাৎ এখানে ইউনিয়নকে ডিনোট করে প্লাস দিয়ে। ঠিক আছে, তো আমাদের যত লেন্থের থাকুক না কেন, আমাদের ফাইনাইট লেন্থের যেই ল্যাঙ্গুয়েজটা আমরা পাবো সেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে যখন ডিসক্রাইব করতে যাব তখন আমরা ইউনিয়ন দিয়ে তাদেরকে এক্সপ্রেস করব। ঠিক আছে, এখন এ বি কমা দিয়ে যদি সি থাকতো
তাহলে আমরা বলতাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, সো লেন্থ 1 হলে আমরা এ প্লাস বি প্লাস সি, যদি আরো আমাদের থাকতো ডি তাহলে প্লাস ডি, এভাবে আমাদের এক্সপ্রেশনটা হতো। সো লেন্থ 2 এর ক্ষেত্রেও সেম। লেন্থ 2 তে আমরা দেখতে পাচ্ছি এ এ এ বি বি এ বি বি দেওয়া আছে, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কেমন হবে? শুধু আমরা ইউনিয়ন দিয়ে তাদেরকে এক্সপ্রেস করে দিব, অর্থাৎ এ এ প্লাস এ বি প্লাস বি এ প্লাস বিবি। এভাবেই ফাইনাইট লেন্থের জন্য আপনার যে কোনো লেন্থ হোক বা ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, আপনি সেটাকে ইউনিয়ন দিয়ে এক্সপ্রেশন করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাইট লেন্থের জন্য। সো ফাইনাইট লেন্থের জন্য রেগুলার এক্সপ্রেশনটা খুবই ইজি আসলে, কিন্তু আমরা যখন ইনফাইনাইট নিয়ে কাজ করতে যাব তখন একটু আপনাদের হচ্ছে প্রথম দিকে একটু সমস্যা হলেও হতে পারে, আমার মনে হয় না সমস্যার কথা। তারপরও যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের হচ্ছে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন আর কি। তো ফাইনাইট লেন্থটা আমরা দেখলাম, তাহলে আমরা একটু ইনফাইনাইট লেন্থ দেখি, যেটা আসলে বেশি দরকার। ঠিক আছে, কারণ এখনকার দিনে আমরা যাই কাজ করি না কেন সবকিছুই আমাদের ইনফাইনাইট লেন্থে নিয়ে কাজ করতে হয়। সো আমরা ইনফাইনাইট লেন্থের গুলো একটু দেখি যে সেটা কেমন হবে। সো আমরা যতগুলো এক্সাম্পল গুলো এখন দেখব সবগুলো এক্সাম্পলই হচ্ছে আমাদের দুইটা মানে অ্যালফাবেট হচ্ছে এ এবং বি, দুটো সিম্বল নিয়ে কাজ করছি আমরা, এ আর বি নিয়ে কাজ করছি। সো এখানে যে জিনিসটা সব থেকে কমন সেটা হচ্ছে আমাদের অ্যাস্টারিক। ঠিক আছে, অ্যাস্টারিক সম্পর্কে কিন্তু আপনারা অলরেডি লেকচার 1-এ দেখে এসেছেন। এখানে প্রত্যেকটা রেগুলার এক্সপ্রেশনে দেখবেন এই অ্যাস্টারিকটাকে আপনার লাগছে। ঠিক আছে, সো অ্যাস্টারিকের ক্ষেত্রে, আচ্ছা আমি একটু আপনাদের ওই লেকচার স্লাইডটা দেখাই, তাহলে মনে হয় ভালো হবে, অথবা আমি এখানেই দেখাই। অ্যাস্টারিক একটা ছিল, অর্থাৎ ক্লিন ক্লোজারের মধ্যে আমরা দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে আমাদের অ্যাস্টারিক, আরেকটা হচ্ছে আমাদের প্লাস। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা দেখেছি ক্লিন ক্লোজারের ক্ষেত্রে। সো অ্যাস্টারিকের ক্ষেত্রে আমরা একটা জিনিস, মানে অ্যাস্টারিক এবং প্লাস এই দুটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে অ্যাস্টারিকের মধ্যে আমাদের অ্যাপসাইলনও কাউন্ট হয়। ঠিক আছে, অ্যাপসাইলন থেকে শুরু করে দেন আমাদের ইনফাইনিট লেন্থে যদি যা লাগে তাহলে আমরা যাই। কিন্তু প্লাসের ক্ষেত্রে আমাদের কি, অবশ্যই আমাদের একটা সিম্বল হতেই হবে, অর্থাৎ এখানে অ্যাপসাইলন কাউন্ট হবে না। সো এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে অ্যাস্টারিকের ক্ষেত্রে আমার অ্যাপসাইলন কাউন্ট হবে আর প্লাসের ক্ষেত্রে অ্যাপসাইলন কাউন্ট হবে না। তো অ্যাস্টারিকের ক্ষেত্রে যে অ্যাপসাইলন কাউন্ট হবে এটার অর্থ আসলে কি দাঁড়ায়? যদি আমি কোন একটা সিম্বলের উপরে অ্যাস্টারিক দেই তাহলে এটা কি দাঁড়াচ্ছে, যে অ্যাপসাইলন থেকে শুরু করে দেন আমার ইনফাইনাইট লেন্থে চলে যাচ্ছে। তাহলে এ অ্যাস্টারিক মানেটা কি, যে আমার এ নাও হতে পারে, অর্থাৎ যখন অ্যাপসাইলন হবে তার মানে কি আমার কিছু তো নেই। সো আমার এ এ অ্যাস্টারিক অর্থ হচ্ছে যে আমার অ্যাপসাইলন, অর্থাৎ আমার এ নাও বসতে পারে, আমার একটা এ অথবা দুইটা এ বসতে পারে, অথবা তিনটা এ, চারটা এ, এরকম করতে করতে আমার ইনফাইনাইট লেন্থের এ বসতে পারে। তাহলে এ অ্যাস্টারিক অর্থ কি, যে আমার এ হতেও পারে নাও হতে পারে, অর্থাৎ আমার এ বসতেও পারে নাও বসতে পারে। যদি বসে তাহলে একটা এও বসতে পারে, দুইটা এও বসতে পারে, এভাবে ইনফাইনাইট এও আমার বসতে পারে। ঠিক আছে, এই কনসেপ্টটা দরকার, কারণ আমরা যখনই কাজ করতে যাব রেগুলার এক্সপ্রেশন নিয়ে দেখবো যে আমাদেরকে অ্যাস্টারিককে বসাতেই হচ্ছে আসলে। তাহলে আমরা প্রথম এক্সাম্পলটাতে চলে যাই, যেটাতে বলা আছে অল দ্য স্ট্রিংস হ্যাভিং এ সিঙ্গেল বি। অর্থাৎ এই যে আমাকে বলা আছে অল দ্য স্ট্রিংস হ্যাভিং এ সিঙ্গেল বি, এটা কিন্তু আমাকে ল্যাঙ্গুয়েজটা বলে দেয়া আছে, অর্থাৎ কোন কোন ল্যাঙ্গুয়েজগুলা, মানে ল্যাঙ্গুয়েজের যে আমার স্ট্রিংস গুলা থাকবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ কাকে বলে, আমার সেট অফ স্ট্রিংস। সো এখানে আমার এই ল্যাঙ্গুয়েজটাতে বলা আছে অল দ্য স্ট্রিংস হ্যাভিং এ সিঙ্গেল বি, তার মানে এই ল্যাঙ্গুয়েজে যে আমার স্ট্রিং এর সেটগুলো হবে সে স্ট্রিং গুলার গঠন বৈশিষ্ট্য কেমন হবে,
যে অবশ্যই আমার একটা বি থাকবে। ঠিক আছে, একটাই বি থাকবে, একের কমও হবে না, একের বেশিও হবে না। ঠিক আছে, একটাই বি থাকবে। সো এই একটাই বি থাকবে এমন ফরমেশনে যে স্ট্রিং গুলো হবে তাদেরই সেটই হবে এই ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, তার মানে এই ল্যাঙ্গুয়েজের যে স্ট্রিং গুলো হবে সেটা আমাকে বলে দিয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা কেমন হবে সেটা আমাকে বলে দিয়েছে। এখন এটার করেসপন্ডিং অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজকে ডেসক্রাইব করার জন্য আমাকে এখন রেগুলার এক্সপ্রেশন লিখতে বলেছে। ঠিক আছে, একটা এক্সপ্রেশনের মাধ্যমেই আমি বুঝিয়ে দিব যে ল্যাঙ্গুয়েজে আসলে আমাকে কি করতে বলা হয়েছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাতে কি কি হবে। তাহলে বলা আছে সিঙ্গেল বি, তার মানে একটা বি যেহেতু অবশ্যই থাকবে, তাহলে আমি আগে একটা বি লিখে নিই। ঠিক আছে, একের কমও হবে না, একের বেশিও হবে না, একটাই বি থাকবে। সো আমি আগে একটা বি লিখে নিলাম। ঠিক আছে, এখন আপনার কি কি অপশনস আছে সেটা একটু দেখে নিই। যেমন একটা বি, শুধু একটা বি আমার যদি থাকে, আমি যদি দেই তাহলে কিন্তু আমার একটা অ্যাকসেপ্ট হবে, কারণ শর্ত অনুযায়ী ঠিক আছে একটা বি আছে। ঠিক আছে, সো আমি বেসিকটা লিখে ফেললাম। আমার ডিএফএ এনএফএ করার সময় কিন্তু আমরা কি করেছিলাম যে আগে বেসিকটা চিন্তা করে নিই, তারপরে আমরা আশপাশে হচ্ছে এটাকে সাজিয়েছি। সো আমি বেসিকটাকে লিখে ফেললাম বি। সো এটা যদি এখন আমি দেই তাহলে কিন্তু আমার অ্যাকসেপ্ট হবে। এখন কথা হচ্ছে যে আমার শুরুতে তো কিছু থাকতে পারে, তাই না? বি আছে, সো বি এর শুরুতে আমার কিছু থাকতে পারে। সো বি ছাড়া আমার আর কি থাকতে পারে, সেটা হচ্ছে আমার এ। আর কিন্তু বি থাকবে না, কারণ আমাকে বলেছে একটাই বি থাকবে এবং সেই একটা বি কে আমি লিখেও ফেলেছি। তাহলে এখন শুরুতে আমার শুধুমাত্র যদি থাকে তাহলে সেটা আমার এ থাকবে। তাহলে আমি বসালাম এ কে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে এ নাও বসতে পারতো, নাও বসতে পারে। ঠিক আছে, নাও থাকতে পারে, তাহলেও সেটা আমার একসেপ্ট হবে। যদি আমার একটা এ থাকে তাও সেটা আমার একসেপ্ট হবে। যদি আমার একাধিক এ থাকে তাও সেটা আমার একসেপ্ট হবে, কারণ আমার লাস্টে শুধু একটাই বি আছে। শর্ত ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, এর মাথায় আমি একটা অ্যাস্টারিক বসিয়ে দিতে পারি। তাহলে অ্যাস্টারিক বসানোর উদ্দেশ্যটা কি, যে আমার সামনে কোনো এ নাও বসতে পারে তাহলেও ঠিক আছে, যদি এ বসে এক থেকে একাধিক বসুক তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি এ অ্যাস্টারিক বি লিখে দিলাম। তাহলে কিন্তু আমার দেখেন আমি ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তুলে ধরতে পারছি। আমাকে বলেছে একটা বি থাকবে, সো আমি একটা বি কে বসালাম এবং সামনে আমার এ থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। তাহলে প্রথমের তাকে আমি ঠিক করে ফেললাম। এখন আমার বি এর শেষেও তো কিছু বসতে পারে, তাই না? ফার্স্ট পজিশন আমি ঠিক করে ফেলেছি, এখন লাস্টে আমার কিছু বসতে পারে, অর্থাৎ বি এর পরে কিছু তো আমার বসতেই পারে। সো বসলে সেটা কাকে বসতে হবে, এ কে বসতে হবে। এখন আমি বসালাম এ কে। সো একই রকম ভাবে যেরকম আমরা শুরুতে বলেছি যে এ বসতেও পারে না বসতে পারে, এখন পরের পজিশনটার ক্ষেত্রেও তাই। শেষের পজিশনটা যে আমার এ বসতেও পারে নাও বসতে পারে, তাহলে আমি এর মাথায় কি বসিয়ে দিব, একটা অ্যাস্টারিক বসাই দিব। অর্থাৎ আমার এই শেষের পজিশনে এ নাও বসতে পারে, যদি বসে তাহলে এক থেকে শুরু করে একাধিক বসুক, আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার শর্ত ছিল যে একটা বি বসবে, সেখানে আমি একটা বি মাঝখানে বসিয়ে দিয়েছি। সো শুরুতে এ বসতে পারে নাও বসতে পারে, শেষের দিকেও এ বসতে পারে না বসতে পারে। তাহলে দেখেন আপনাকে যে ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছিল যে একটা সিঙ্গেল বি থাকবে, ঠিক আছে, আপনার ল্যাঙ্গুয়েজে সিঙ্গেল বি থাকবে, তাহলে কিন্তু আপনি সেটাকে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু ডেসক্রাইব করে দিয়েছেন। এখন আপনি এটাকে যে কোনো স্ট্রিং লেখেন না কেন, সবগুলো স্ট্রিং এই দেখবেন যে আপনার শুধু একটাই বি আছে, একাধিক বি নেই, বা এমন নেই যে বি নেই, অর্থাৎ একের থেকে কমও নেই একের থেকে বেশিও নেই। এখন আপনি এই স্ট্রিংটাকে যেভাবেই সাজান না কেন, এক্সপ্রেশনটা থেকে যেভাবেই স্ট্রিং আপনি সাজান না কেন, দেখবেন আপনার একটা বিট আছে এবং এ আছে অথবা নেই, কিন্তু শর্ত আমার ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন? এভাবে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ বলে দেওয়া থাকবে এবং সেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করব। ঠিক আছে,
সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে পরের এক্সাম্পলটাতে যাই। আচ্ছা, পরের ল্যাঙ্গুয়েজটা আমাকে কি বলেছে? অল দ্য স্ট্রিংস হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান বি, অর্থাৎ আগের এক্সাম্পলটাতে বলেছে আমার সিঙ্গেল বি, ঠিক আছে? আর এবার আমাকে বলেছে অ্যাট লিস্ট ওয়ান বি, অর্থাৎ একটা ন্যূনতম আমার বি থাকবে। একাধিক থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু একটাকে অবশ্যই আমার রাখতেই হবে, ঠিক আছে? সো একটাকে যেহেতু আমার রাখতেই হবে, কিছু থাকুক বা না থাকুক, একটা বি যেহেতু আমার থাকবেই, তাহলে আমি আগে এই বিটাকে বসিয়ে নিই, ঠিক আছে? সো একটা বি আমার থাকবেই অবশ্যই, তাহলে আমি আগে একটা বি কে বসিয়ে নিলাম। এখন আমার কি করতে হবে? এটাকে যদি আমি দিই তাহলে কিন্তু আমার অ্যাকসেপ্ট হবে, কারণ আমার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ঠিক আছে, শর্ত মোতাবেক একটা বি আছে। আগেরটাতে বলেছে আমার একটাই বি থাকবে, আর এবার আমার বলেছে ন্যূনতম একটা বি থাকবে। তার মানে এখন আমি যদি শুরুর কথা চিন্তা করি যে ফার্স্ট পজিশনে আমার কিছু বসতে পারে, অর্থাৎ বি এর আগেও আমার কিছু বসতে পারে, তাহলে এখানে কিন্তু আমার এ যে বসতে হবে তার কোনো কথা নেই, আমার কিন্তু বিও বসতে পারে, ঠিক আছে? এও বসতে পারে, বিও বসতে পারে, এ বি এর স্ট্রিংও আমার বসতে পারে, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আমার কাছে বলা আছে যে এ বসতে পারে, বি বসতে পারে, অথবা এ বি এর যে কোনো স্ট্রিং আমার বসতে পারে, তাহলে আমি কি করব? তাদেরকে আমি ইউনিয়ন দিয়ে বসাবো প্রথমে, ঠিক আছে? এবং তাদের মাথার উপর আমি একটা অ্যাস্টারিক বসাবো। কেন অ্যাস্টারিকটা বসাচ্ছি? কারণ হচ্ছে এ প্লাস বি অ্যাস্টারিক, ঠিক আছে? কারণ হচ্ছে আমার এই শুরুর পজিশনে কিছু নাও বসলে আমার সমস্যা নেই, অর্থাৎ আমার স্ট্রিং এ কিছু নাও বসতে পারে, তাও ঠিক আছে আমার। অথবা আমার এও বসতে পারে, অথবা আমার বিও বসতে পারে, অথবা এ এবং বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে, অর্থাৎ এ প্লাস বি অ্যাস্টারিক। এটার অর্থটা কি? যে আমার এ এবং বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে। যেমন এখানে আমার একটা এ বসতে পারে, একটা বি বসতে পারে, অথবা এ বি বসতে পারে, অথবা বি এ বসতে পারে, অথবা দুইটা এ বসতে পারে, তিনটা এ বসতে পারে, চারটা বি বসতে পারে, ঠিক আছে? সো এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার এখানে বসতে পারে, কারণ আমাকে বলা হয়েছে একের অধিক সংখ্যক থাকুক সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট একটা বি আমার থাকবে। তাহলে শর্ত অনুযায়ী কিন্তু আমার এটা ঠিক আছে। এখন শেষের পজিশনের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম প্রসেস। শুরুর পজিশনে যেমন আমার এ এবং বি বসতে পারে অথবা না বসতে পারে, কোনো সমস্যা নেই, শেষের পজিশনটার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, যে শেষের পজিশনে আমার এ বি এর স্ট্রিং বসতেও পারে, নাও বসতে পারে। তাহলে যেহেতু একই প্রসেস, তাহলে আমি কি বলে দিলাম? এ প্লাস বি স্ট্রিং, এ প্লাস বি উপরে অ্যাস্টারিক, অর্থাৎ শেষের ক্ষেত্রেও ঠিক তাই, বি এর পরে কিছু নাও বসতে পারে, আর যদি বসে তাহলে সেই ক্ষেত্রে এ এবং বি এর স্ট্রিং যে কোনো লেন্থের আমার বসতে পারে, ঠিক আছে? অর্থাৎ একটা এ বসতে পারে, দুইটা এ বসতে পারে, দুইটা বি বসতে পারে, ঠিক আছে? বা এ বি এর যে কোনো স্ট্রিং বসতে পারে, এ বি বি এ, ঠিক আছে? সো দেখেন, আপনাকে বলা হয়েছিল অল দ্য স্ট্রিংস হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান বি, অর্থাৎ স্ট্রিং গুলাতে একটা বি অবশ্যই থাকবে, একাধিক থাকুক কোনো সমস্যা নেই। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে ফার্স্ট পজিশনে কিছু না বসতে পারে, অর্থাৎ যেহেতু অ্যাস্টারিক দেওয়া আছে, কিছু না বসতে পারে, শেষের পজিশনে কিছু না বসতে পারে, শুধু একটা বি বসতে পারে, অথবা সামনে আপনার এ বি এর স্ট্রিং বসতে পারে, শেষেও আপনার এ বি এর স্ট্রিং বসতে পারে, অথবা শুরুতে আপনার এ বি এর স্ট্রিং আছে তারপর একটা বি আছে, অথবা শেষে আপনার এ বি এর স্ট্রিং আছে ফার্স্টে একটা বি আছে। এভাবে কিন্তু আমরা এই শর্ত মোতাবেক যে কোনো স্ট্রিং আমরা এখানে লিখতে পারছি, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করে দিতে পারছি।
ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এবার থার্ড নাম্বার এক্সাম্পলটাতে যাই। সেম প্রসেস, ঠিক আছে, একই জিনিস। কি বলা আছে? অল দ্য স্ট্রিংস হ্যাভিং ট্রিপল বি অ্যাজ সাব স্ট্রিং। এখানে আমাকে একটা বলা হয়েছে ট্রিপল বি সাব স্ট্রিংটা আমার অবশ্যই থাকবে। যে স্ট্রিং এ তৈরি করি না কেন আমাকে অবশ্যই ট্রিপল বি কে রাখতে হবে। সো ট্রিপল বি কে যেহেতু আমার রাখতে হবে, তাহলে আমি কি বলতে পারি? প্রথমেই আমি আগে ট্রিপল বিটাকে বসিয়ে নিলাম, যেহেতু ওদেরকে আমার রাখতেই হবে, ওদেরকে ছাড়া আমার স্ট্রিং যেহেতু হবে না, তাহলে আমি ট্রিপল বি কে আগে বসিয়ে নিলাম। ঠিক আছে, এখন যদি ট্রিপল বিটাকে আপনি দেন মেশিনে, তাহলে কিন্তু সে অ্যাকসেপ্ট হবে। এখন আমাকে শুরুতে এবং শেষের কন্ডিশনের কথাও চিন্তা করতে হবে। সো শুরুতে এখন আমি কি করতে পারি? যেহেতু আমাকে বি এর লেন্থ নিয়ে কিছু বলা নেই, অর্থাৎ কয়টা বি থাকবে, অথবা এর কেউ নিয়েও কিছু বলা নেই কয়টা লেন্থ বা কয়টা এ থাকবে, তাহলে আমি কি বলতে পারি? শুরুতে আমার কিছু নাও বসতে পারে, কারণ আমি তিনটা বি কে তো আগে মাঝখানে বসিয়ে নিয়েছি। ঠিক আছে, আমার শর্ত আগে আমি ঠিক করে রেখেছি। এখন শুরুতে আমার কিছু না বসতে পারে, বসলেও আমার এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেহেতু এ বি এর লেন্থ নিয়ে আমাকে কিছু বলা হয়নি, আমাকে শুধু বলা হয়েছে মাঝখানে মানে আপনাকে অবশ্যই সাব স্ট্রিংটাকে রাখতে হবে। তাহলে আমি শুরুতে কি বলে দিলাম? এ প্লাস বি অ্যাস্টারিক, অর্থাৎ কিছু নাও বসতে পারে, বসলেও আমার এ বি এর স্ট্রিং আমার বসতে পারে। তাহলে এ বি এর স্ট্রিং বসে শেষে আমার তিনটা বি বসলো, সমস্যা তো নেই, কারণ সাব স্ট্রিং তিনটা বি কে তো পাচ্ছি। সো একই রকম ভাবে আমি শেষের পজিশনটাকেও চিন্তা করতে পারি, যে শুরুতে তিনটা বি আছে, তারপরে আমার এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আছে, তাহলেও আমার কন্ডিশন ঠিক আছে, কারণ শুরুতে তিনটে বি কে তো আমি পাচ্ছি, তারপরে আমার এ বি এর যে কোনো স্ট্রিং আমি পাচ্ছি। এখন আমি যদি পুরোটাকেও চিন্তা করি, যে শুরুতে আমার এ বি এর যে কোনো স্ট্রিং পাচ্ছি আমরা যে কোনো লেন্থের, মাঝখানে সাব স্ট্রিং তিনটা বি, এবং শেষে আবার এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং, তাহলেও কিন্তু আমার কন্ডিশন ঠিক আছে। ঠিক আছে, কোনো ধরনের সমস্যা কিন্তু এখানে পাচ্ছি না, অর্থাৎ আমি রেগুলার এক্সপ্রেশনটাকে ঠিকভাবে লিখতে পেরেছি। তাহলে আপনাদের কাজ হচ্ছে প্রথমে বেসিকটাকে বসিয়ে নেওয়া, যেটা অবশ্যই আপনার স্ট্রিং এ থাকতেই হবে। তারপরে আপনি আশপাশের অবস্থান, অর্থাৎ শুরুর অবস্থান এবং শেষের অবস্থান দেন আপনি চিন্তা করেন যে আপনি কি বসাতে পারবেন, কি বসাতে পারবেন না। 4 নাম্বার এক্সাম্পলটা দেখি। অল দ্য স্ট্রিংস এন্ড উইথ এবি, অর্থাৎ আমাকে বলেছে সবগুলো স্ট্রিংস এবি দিয়ে শেষ হবে। তাহলে এবি দিয়ে যেহেতু শেষ হবে, তাহলে আমি আগে এবি কে বসিয়ে নিলাম। ঠিক আছে, ওকে যেহেতু অবশ্যই আমার রাখতে হবে। এখন এবি দিয়ে আমার শেষ হবে বলেছে, তাহলে কি আমার এইখানে আর কিছু বসবে? এখানে কি আমার আর কোনো অপশনস আছে বসানোর জন্য? কোনো অপশন কিন্তু আর নেই, কারণ আমাকে বলেই দিয়েছে এবি দিয়ে শেষ হবে, তার মানে এবির পরে আমার আর কিছু বসবে না। তাহলে আমি তো আর শেষের পজিশনের কথা আমার চিন্তা করার দরকার নেই, আমি সামনের পজিশনের কথা চিন্তা করি। এখন সামনে বসবে, এখন কি আমার তো শুধু বলেছে এ বি দিয়ে শেষ হবে, কয়টা এ থাকবে বা কয়টা বি থাকবে বা থাকতে পারবে কিনা এ বিষয়ে কিছু বলা নেই। তাহলে আমি কি বলতে পারি? সামনে আমার কিছু নাও বসতে পারে, যদি বসে তাহলে এ বা বি এর যে কোনো স্ট্রিং, যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে, কোনো সমস্যা নেই, শেষে শুধু এ বি থাকলেই হবে। তাহলে আমি সামনে কি বলতে পারি? এ প্লাস বি অ্যাস্টারিক। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি অ্যাস্টারিক, অর্থাৎ কিছু নাও বসতে পারে, বসলেও আমার এ বা বি এর, এ এবং বি এর যে কোনো লেন্থের স্ট্রিং বসতে পারে, তারপরে আমার এ বি বসে যাবে, তারপর আর কিছু আমার বসতে পারবে না। তাহলে অল দ্য স্ট্রিংস এন্ড উইথ এ বি, এটাকে আমি রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করে দিলাম। ঠিক আছে, এখন এই এক্সপ্রেশন থেকে যে কোনো স্ট্রিং আপনি লেখেন না কেন,
দেখবেন অবশ্যই আপনার শেষ হবে এ বি দিয়ে, এবং সামনে আপনার কিছু বসতেও পারে, বসলেও এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং বসাতে পারে। ঠিক আছে, তো সেম প্রসেস আমার 5 নাম্বার এক্সাম্পলেও, যে অল দ্য স্ট্রিংস স্টার্ট উইথ বি এ। ঠিক আছে, ওখানে যেমন শর্তে বলা ছিল এ বি দিয়ে শেষ হবে, আর এখানে শর্তে বলা হয়েছে আমার বি এ দিয়ে শুরু হবে। তাহলে বি এ দিয়ে যেহেতু শুরু হবে, আমি বি এ কে আগে বসিয়ে নিলাম। এখন বলেছে বি এ দিয়ে শুরু হবে, তাহলে কি আমার এই পজিশনে কোনো কিছু বসানোর দরকার আছে? কিছু কি বসবে? কিছু তো এখানে বসবে না, কারণ আমি বি এ দিয়ে শুরুই করব, শুরুটাই হবে আমার বি এ দিয়ে। এখন শুরু করে ফেলেছি বি এ দিয়ে, এখন তারপরে কি বসবে? ফার্স্টের পজিশনে তো আমার কিছু বসবে না এখানে, তাহলে পরের পজিশনে, শেষের পজিশনে কি বসবে? অর্থাৎ বি এ দিয়ে শুরু হলো, তারপরে কিছু নাও বসতে পারে, বসতেও পারে, বসলে সেটা এ এবং বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে সকল স্ট্রিং বি এ দিয়ে স্টার্ট হচ্ছে, সেটা রেগুলার এক্সপ্রেশন কিন্তু আমি এখানে লিখে ফেললাম। যে কোনো স্ট্রিং এ আপনি এখান থেকে লেখেন না কেন, দেখবেন আপনার শুরু হতে হবে বি দিয়ে, অর্থাৎ শুরু হবে বি দিয়ে, এবং পরবর্তীতে কিছু পেতেও পারেন, পেলেও এ বি এর যে কোনো লেন্থের আপনি স্ট্রিং পাবেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ আপনার কন্ডিশন ঠিক আছে। ওকে, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, আমরা 6 নাম্বার এক্সাম্পলটা দেখি। অল দ্য স্ট্রিংস বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ এ। এখানে আমার কন্ডিশনে বলা হয়েছে যে বিগিনিং অ্যান্ড এন্ডিং এ আমার এ থাকবে। ঠিক আছে, তাহলে শর্ত অনুযায়ী কি বলা হয়েছে? আমার শুরুতে থাকবে এবং শেষে এ থাকবে। তাহলে আমি শুরুতে একটা একে বসালাম, শেষে এবং আরেকটা একে আমি বসালাম, অর্থাৎ আমার স্ট্রিংটা শুরু হবে এ দিয়ে, শেষ হবে এ দিয়ে, মাঝখানে কিছু একটাকে বসাতে হবে। সো আমি ফার্স্টে বসিয়ে দিলাম শুরুতে এ এবং শেষে এ, যা কিছু বসার তাকে মাঝখানে বসতে হবে, আশেপাশে বসার কোনো স্কোপ নেই। অর্থাৎ এই এর শুরুতে আমার কিছু বসানোর স্কোপ নেই, আর এই এটার অর্থাৎ এন্ডিং যে এটা, সেটার শেষে বসানোর আমার কোনো স্কোপ নেই, যাকে বসাতে হবে এটার মাঝখানে। তাহলে আমার শুরু হবে এ দিয়ে, শেষ হবে এ দিয়ে, মাঝখানে আবার কি বসতে পারে? কিছু নাও বসতে পারে। ঠিক আছে, অর্থাৎ শুধু শুরু হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে এ দিয়ে, এ এ, কোনো সমস্যা নেই। বা মাঝখানে যদি কিছু বসেও, তাহলেও আমার এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং বসতে পারে, সেটাতেও আমার কোনো সমস্যা নেই। শুধু শুরু হতে হবে এ দিয়ে, শেষ হতে হবে এ দিয়ে। তাহলে মাঝখানে আমি কি বলতে পারি? এ প্লাস বি অ্যাস্টারিক, অর্থাৎ কিছু নাও বসতে পারে মাঝখানে, যদি বসেও তাহলে সেক্ষেত্রে এও বসতে পারে, একাধিক এ বসতে পারে, বি বসতে পারে, একাধিক বি বসতে পারে, অথবা এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে। ঠিক আছে, তাহলে কন্ডিশন অনুযায়ী ঠিক আছে, সামনে একটা এ, শেষে একটা এ, এবং মাঝখানে কিছু বসতেও পারে, নাও বসতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার যে ল্যাঙ্গুয়েজটা বলা ছিল বিগিনিং এবং এন্ডিং উইথ এ, সেটাকে কিন্তু আমি এক্সপ্রেশনের মাধ্যমে এক্সপ্রেস করে দিতে পারলাম। এক্সাম্পল 7 এ কি বলা হয়েছে? অল দ্য স্ট্রিংস কন্টেইনিং এ, অর্থাৎ আমাকে বলেছে সবগুলো স্ট্রিং এ অবশ্যই আমার এই এটাকে রাখতেই হবে, থাকতেই হবে। সো যেহেতু ওকে রাখতেই হবে, থাকতেই হবে, তাহলে আমরা আগে ওকে বসিয়ে নিলাম, এটাকে আগে আমরা বসিয়ে নিলাম। তো সেম প্রসেস যেরকম আমরা হচ্ছে আগে দেখে আসছি। সো একে তো আমার রাখতেই হবে, সো আমি একে বসালাম। এখন আবার শুরুতে কি বসতে পারে? কিছু নাও বসতে পারে, কারণ আমার তো শর্ত মোতাবেক ঠিক আছে যে একটা এ তো আমার আছেই। সো শুরুতে যদি বসেও, তাহলে এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং বসতে পারে, শেষেও আমার কিছু না বসতে পারে, বা যদি বসেও তাহলে সেক্ষেত্রে এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে। অর্থাৎ আমার শর্ত ঠিক আছে যে আমি একটা এ কে অবশ্যই রেখেছি। ঠিক আছে, এবং শুরুতে কিছু বসলেও বসতে পারে,
না বসলেও সমস্যা নেই, শেষেও আমার কিছু বসতে পারে এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং, অথবা কিছু নাও বসতে পারে। ঠিক আছে, সো যেই ল্যাঙ্গুয়েজটাই দিবে আগে আপনাকে চেক করতে হবে যে আপনাকে শর্তটা কি দেওয়া হয়েছে, অর্থাৎ কোনটাকে অবশ্যই আমার রাখতে হবে। সো আগে সেই শর্তটাকে আপনি বসিয়ে নেবেন, তারপরে আগে বা পিছে যদি অপশনস থাকে তাহলে সেই অনুযায়ী আপনি বসাবেন। লাস্ট একটা এক্সাম্পল আমরা দেখি। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। তো ম্যাম এটা মিডিলে কেন বসানো হলো? তো যেহেতু বলছে যে একটা এ থাকলে যেহেতু চলবে, তো এটা কেন মিডিলে? আচ্ছা, সো ধরেন আপনি এরকম একটা স্ট্রিং লিখেছেন যে এ তারপরে বি, ঠিক আছে, তাহলে একটা এ কে আপনি অবশ্যই রেখেছেন এবং তারপরে আপনার বি আছে। তাহলে আমি যদি এটা এক্সপ্রেশন থেকে দেখতে চাই তাহলে কি হবে, যে একটা এ কে আপনি অবশ্যই রেখেছেন, এই যে এই এটা, তারপরে আপনি এই এ প্লাস বি অ্যাস্টারিক, তার মানে হচ্ছে আপনার এখানে একটা এ বসতে পারে, একটা বিও বসতে পারে, একাধিকও বসতে পারে, এই এক্সপ্রেশন থেকে আপনি একটা বি কে পেয়েছেন। ঠিক আছে, এখন এই যে মাঝখানে এটা বসার কারণ হচ্ছে যে আমার শুরুতেও কিন্তু কিছু বসতে পারে, শেষেও কিছু বসতে পারে, অর্থাৎ শুরুতেও আমি বসাতে পারবো, শেষেও আমি বসাতে পারবো, মানে আমি সব ধরনের অপশনস গুলো এখানে রেখেছি। এখন আপনার যদি স্ট্রিং এরকম হয় যে শুরু হয়েছে একটা এ দিয়ে, তারপরে আপনি এখান থেকে আপনি স্ট্রিং নিয়েছেন, তাহলে আপনার কতটুকু অংশ কনসিডার হচ্ছে, এতটুকু অংশ কনসিডার হচ্ছে, অর্থাৎ এ প্লাস বি অ্যাস্টারিকের জায়গায় আপনার কি বসে যাচ্ছে, অ্যাপসাইলন, অর্থাৎ কোনো কিছু এখানে বসছে না। আবার এরকম যদি হয় যে আপনি বি এ বলেছেন, ঠিক আছে, বি এ বলেছেন, তার মানে কি হচ্ছে আপনার এক্সপ্রেশনে এতটুকু অংশ কিন্তু আপনি কনসিডার করছেন, অর্থাৎ এ প্লাস বি অ্যাস্টারিক এটার জায়গায় বসে যাচ্ছে অ্যাপসাইলন, অর্থাৎ এখানে কিছু বসছে না, অর্থাৎ আপনার শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে, অর্থাৎ আপনাকে সব ধরনের এক্সপ্রেশনের কথাই আপনাকে, অপশনের কথা আপনাকে চিন্তা করতে হবে। এখন আপনি যদি বলতেন যে এতটুকু অংশ আপনি দিবেন না, কারণ আপনি শুরুতে দিয়েছেন, ঠিক আছে, আপনি মাঝখানে দেননি, আপনি শুরুতে দিয়েছেন এ, এ প্লাস বি অ্যাস্টারিক, ঠিক আছে, এতটুকু অংশ আপনি লিখলেন, তাহলে এটাকে কেটে দিই, এতটুকু অংশ যদি আপনি লেখেন তাহলে হচ্ছে আপনার কাছে যদি এরকম একটা স্ট্রিং থাকে বি এ, এটা কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজের শর্ত মোতাবেক এটা একসেপ্ট হবে, কারণ বলেছে একটা এ থাকলেই হবে, কন্টেইনিং এ, সো আপনি কন্টেইনিং এ দিয়েছেন এবং সামনে একটা বি আছে, এটা কিন্তু একসেপ্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনি এই রেগুলার এক্সপ্রেশন থেকে কিন্তু আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারছেন না, কারণ আপনার শুরু হচ্ছে একটা এ দিয়ে, তারপরে এর পরে আপনার এ বি এর যে কোনো কম্বিনেশন থাকতে পারে, কিন্তু সামনের দিকে কি হতে পারে না হতে পারে সেটা কিন্তু আপনি বলে দেননি, তার মানে এই যে সামনে যে বি, এটাকে কিন্তু আপনি ডিফাইন করতে পারছেন না আপনার এই এক্সপ্রেশনটা থেকে। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, তাহলে আমরা আচ্ছা লাস্ট এক্সাম্পল দেখি রেগুলার এক্সপ্রেশনের। all the strings starting and ending with different symbol, অর্থাৎ আমাকে বলেছে যে আমার যদি স্টার্ট হয় একটা সিম্বল দিয়ে, শেষ হবে আরেকটা সিম্বল দিয়ে, ঠিক আছে, সো আমার যদি স্টার্ট হয় এ দিয়ে, শেষ হবে বি দিয়ে, অথবা আমার যদি স্টার্ট হয় বি দিয়ে, শেষ হবে এ দিয়ে, তাহলে আমি একটু চিন্তা করি, প্রথমে স্টার্টিং উইথ এ দিয়ে আমি চিন্তা করি, তাহলে আমি লিখলাম আমার শুরু হবে এ দিয়ে, তো এ দিয়ে যদি শুরু হয় তাহলে আমাকে অবশ্যই শেষ করতে হবে কি দিয়ে, বি দিয়ে, শর্ত মোতাবেক যদি আমার শুরু হয় এ দিয়ে, শেষ হবে বি দিয়ে, এবং যা বসানোর তাকে আমার মাঝখানে বসাতে হবে, অর্থাৎ আমি এর আগেও এখানেও কিছু বসাতে পারবো না, কারণ আমার শুরু হতে হবে এ দিয়ে, আমি বি এর পরেও কিছু বসাতে পারবো না, কারণ আমার শেষ হবে বি দিয়ে, যা বসাতে হবে আমার মাঝখানে বসাতে হবে। তাহলে এখানে আমার কি বসতে পারে, মাঝখানে কি বসবে সেটা নিয়ে আমার কোনো ধরনের শর্তে বলা নেই, তাহলে আমি এখানে কি বসাতে পারি, এ প্লাস বি মাথার উপরে অ্যাস্টারিক, ঠিক আছে, কারণ আমার মাঝখানে কিছু বসতেও পারে, নাও বসতে পারে, ঠিক আছে, মাঝখানে কিছু না বসলেও সমস্যা নেই,
কারণ আমার শুরু হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে বি দিয়ে। আর যদি বসেও, সেক্ষেত্রে এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আমার বসতে পারে, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। তাহলে এ দিয়ে শুরু হচ্ছে, বি দিয়ে শেষ হচ্ছে, এতটুকু অংশ কিন্তু আমি করে ফেলেছি। এখনো কিন্তু আমার শেষ হয়নি, কারণ আমি এখনো ডিফাইন করিনি যদি বি দিয়ে শুরু হয় তাহলে কি হবে। ঠিক আছে, তাহলে সেটা আমি বের করি। যদি আমার বি দিয়ে শুরু হয় তাহলে শেষ হবে কি দিয়ে? এ দিয়ে, ডিফারেন্ট সিম্বল দিয়ে শেষ হবে, এবং মাঝখানে একই রকম ভাবে আমার এ প্লাস বি অ্যাস্টেরিক, অর্থাৎ মাঝখানে আমার কিছু বসতেও পারে, নাও বসতে পারে, বসলে এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিংও বসতে পারে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমার যদি এ দিয়ে শুরু হয় বি দিয়ে শেষ হচ্ছে, তার জন্য আমি লিখে ফেলেছি। যদি বি দিয়ে শুরু হয় এ দিয়ে শেষ হয়, সেটার জন্য আমরা লিখে ফেলেছি। তাহলে আমি কি করতে পারি? মাঝখানে আমি একটা ইউনিয়ন চিহ্নকে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, সো দুইটা কন্ডিশনকে আমি আগে লিখে ফেললাম, দেন আমি ইউনিয়ন দিয়ে মাঝখানে দুটাকে অ্যাড করে দিলাম, যে আমার এটাও হতে পারে, আমার এটাও হতে পারে, দুটার যে কোনো একটা হতে পারে। যদি এ দিয়ে আমার শুরু হয় বি দিয়ে শেষ হয় তাহলে এটা হচ্ছে, আর যদি বি দিয়ে শুরু হয় এ দিয়ে শেষ হয় তাহলে আমার এটা হচ্ছে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? প্রশ্ন থাকলে করতে পারেন। লাস্টেরটা একটু আরেকবার বলেন। আচ্ছা, লাস্টেরটা আরেকবার। আচ্ছা, আমাকে কি বলেছে যে আমার স্ট্রিং যেটা থাকবে সেটা হবে স্টার্ট হবে একটা দিয়ে, শেষ হবে আরেকটা দিয়ে। অর্থাৎ যদি এ দিয়ে শুরু হয় তাহলে বি দিয়ে শেষ হবে, আর আমার স্ট্রিংটা যদি বি দিয়ে শুরু হয় তাহলে এ দিয়ে শেষ হবে। তাহলে আমি প্রথমে এ দিয়ে শুরু হচ্ছে বি দিয়ে শেষ হচ্ছে, এটাকে আমি আগে লিখে নিচ্ছি। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? যে শুরু হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে বি দিয়ে। ঠিক আছে, শর্ত মোতাবেক ঠিক আছে, ডিফারেন্ট সিম্বল দিয়ে শেষ হচ্ছে, এবং মাঝখানে আমার কি বসতে পারে? কিছু নাও বসতে পারে, বসলে আবার এ বি এর কম্বিনেশন বসতে পারে, অথবা এ বসতে পারে বা বি বসতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার শর্ত ঠিক আছে, শুরু হচ্ছে একটা দিয়ে, শেষ হচ্ছে আরেকটা দিয়ে। সো এ দিয়ে যখন শুরু হয় বি দিয়ে আমার শেষ হচ্ছে, এখন বি দিয়েও তো আমার শুরু হতে পারে, তাই না? দুটো সিম্বল আছে আমার, এ আর বি। সো এ দিয়ে শুরু হলে শেষ হতে হবে বি দিয়ে, আবার যদি বি দিয়ে শুরু হয় তাহলে আমার শেষ হতে হবে এ দিয়ে। তাহলে আমার যদি বি দিয়ে শুরু হয় তাহলে শেষ হবে এ দিয়ে, এটাকেও আমার কনসিডার করতে হবে, কারণ এই ধরনের স্ট্রিংও তো আমার হতে পারে। তাহলে আমি বি দিয়ে শুরু হচ্ছে, এ দিয়ে আমার শেষ হচ্ছে, তাহলে মাঝখানে কি একই রকম ভাবে কিছু নাও বসতে পারে, বসলেও আমার এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং বসতে পারে। তাহলে দেখেন আপনার শর্ত মোতাবেক কিন্তু ঠিক আছে। যদি এ দিয়ে শুরু হয় বি দিয়ে শেষ হয় তাহলে কেমন হবে? এই যে এখান থেকে আমি পাচ্ছি, যদি বি দিয়ে শুরু হয় এ দিয়ে শেষ হয়, সেই স্ট্রিং গুলো আমি এখান থেকেও পাচ্ছি। তাহলে আমি কি করতে পারি? মাঝখানে এই দুটাকে ইউনিয়ন দিয়ে কানেক্ট করে দিতে পারি, তো দুটাকে আমি জয়েন করে দিতে পারি ইউনিয়ন দিয়ে। তাহলে আমার পুরো এক্সপ্রেশনটা কিন্তু একসাথে হয়ে গেল। যদি আপনার এরকম স্ট্রিং হয় যে এ দিয়ে শুরু হচ্ছে বি দিয়ে শেষ হচ্ছে, তাহলে আপনি সেটাকেও বলে দিয়েছেন। যদি বি দিয়ে শুরু হয় এ দিয়ে শেষ হয়, সেটাকে আপনি বলে দিচ্ছেন, এবং দুটাকে আপনি ইউনিয়ন দিয়ে কানেক্ট করে দিয়েছেন। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছেন? থ্যাঙ্কস। বাকিদের আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। রেগুলার এক্সপ্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো হচ্ছে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটাই থাকবে না কেন, প্রথমে আপনাকে আগে শর্তটাকে আইডেন্টিফাই করতে হবে যে আমাকে কি শর্ত বলা হয়েছে, কন্ডিশনটা কি। তাহলে আপনি যখন কন্ডিশনটা বুঝে যাবেন যে আমাকে এটাকে রাখতেই হবে বা এটাকে রাখা যাবে না, তখন আপনি আগে ওইটাকে বসিয়ে নেবেন। তারপরে আপনি শুরুতে কি বসাতে পারবেন কিনা সেটা চিন্তা করবেন, এই পজিশনে কিছু বসবে কিনা, যদি বসে তাহলে কি বসাতে পারবেন
শেষে কিছু বসবে কিনা, যদি বসে তাহলে আপনি কি কি বসাতে পারবেন তখন আপনি সেটাকে লিখতে পারেন। ঠিক আছে, আগে বেসিকটাকে বসে নিবেন, তারপরে আশপাশগুলোকে আপনি সাজাবেন, এবং তারপরে অবশ্যই ল্যাঙ্গুয়েজটার সাথে আপনি মিলিয়ে দেখবেন যে আপনি এক্সপ্রেশন থেকে সেটা পাচ্ছেন কিনা। ঠিক আছে, তাহলেই আপনারা রেগুলার এক্সপ্রেশনটা সুন্দর মতো করে করতে পারবেন। তবে অবশ্যই এটার জন্য কিন্তু প্র্যাকটিস দরকার। যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার এই জিনিসটা, আপনি ল্যাঙ্গুয়েজ দেখা মাত্র আপনি চিন্তা করতে পারবেন যে এটা রেগুলার এক্সপ্রেশনটা কেমন হবে। কনসেপ্টটা কিন্তু ইজি, কিন্তু এই ইজিটা হওয়ার জন্য আপনাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত এক্সাম্পল প্র্যাকটিস করবেন তত আপনার এই জিনিসগুলা ওকে সো তত আপনি এই জিনিসগুলো হচ্ছে তাড়াতাড়ি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। সো আর কারো কি কোনো সমস্যা আছে রেগুলার এক্সপ্রেশন নিয়ে? ওকে, সো ধরে নিচ্ছি রেগুলার এক্সপ্রেশন নিয়ে আর তাহলে কোনো কারো সমস্যা থাকছে না। তাহলে হচ্ছে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে এরকম 10টা ল্যাঙ্গুয়েজ নেবেন এবং 10টা ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেশনটাকে আপনারা লিখবেন। ঠিক আছে, যে কোনো 10টা ল্যাঙ্গুয়েজ আপনারা নেবেন, তবে কারোর সাথে কারোরটা যাতে না মিলে যায়, অর্থাৎ আপনি আপনার মতো করে 10টা এক্সাম্পল করবেন। অর্থাৎ আরেকজন কি করলো, অর্থাৎ এমন যদি করেন যে 5 জনের কাছ থেকে দুটো দুটো করে ল্যাঙ্গুয়েজ নিয়ে করলাম, দুটো এক্সাম্পল নিয়ে করলাম, এরকম যেন না হয়। ঠিক আছে, আপনি 10 ধরনের এক্সাম্পল নিয়ে করেন, তাহলে আপনার প্র্যাকটিসও ভালো মতো হয়ে যাবে। ঠিক আছে, সো অ্যাসাইনমেন্টটা কি থাকলো, 10টা ল্যাঙ্গুয়েজ নেবেন এবং 10টা ল্যাঙ্গুয়েজের রেগুলার এক্সপ্রেশনটাকে লিখবেন। ঠিক আছে, সবাই অ্যাসাইনমেন্ট কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। এবং এটাকে সাবমিট করবেন নেক্সট ক্লাসে, অর্থাৎ 5 তারিখ হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস। সো 5 তারিখ হচ্ছে 8:59 AM এর আপনাদের ডেডলাইন থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটু 5টা মিনিট ব্রেক নেই, 5 মিনিট পরে আমরা আবার আমাদের ক্লাস কন্টিনিউ করছি। ঠিক আছে, তার মধ্যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন, তারপর আমাকে বলতে পারেন। তিনটা বেসিক অপারেশনের জন্য দেখেছি, এখন আমরা একটু এক্সাম্পল দেখি। প্রথম যে এক্সাম্পলটা বলা আছে সেটা হচ্ছে বি, তারপর এ অ্যাস্টারিক, তারপর হচ্ছে আমার বি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের আসলে কনক্যাটেনেশন করা আছে। ঠিক আছে, বি এর সাথে এ অ্যাস্টারিক কনক্যাটেনেটের অবস্থায় আছে, এ অ্যাস্টারিকের সাথে বি আবার কনক্যাটেনেশনের অবস্থায় আছে। ঠিক আছে, সো কনক্যাটেনেশন যেহেতু আছে এবং এই যে মাঝখানে এ অ্যাস্টারিক, অ্যাস্টারিকের অর্থ কি আমার নাও বসতে পারে, বসলো একাধিক এ বসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি হচ্ছে একটু বেসিক স্ট্রিংটার কথা চিন্তা করি, এখানে আমি একটু পাশে ল্যাঙ্গুয়েজটাও লিখে রেখেছি যে কেমন ল্যাঙ্গুয়েজ হতে পারে, কেমন স্ট্রিং হতে পারে, তাহলে আপনারা বেসিকটাকে ধরতে পারবেন। তাহলে বেসিকটা কি, যেহেতু মাঝখানে এ অ্যাস্টারিক বলা আছে, তাহলে এখানে কিন্তু নাও বসতে পারে কিছু। সো কিছু না বসলে আমার কি হবে, বি এবং বি, অর্থাৎ বি আর এই বি, দুইটা বি, ডাবল বি আমার অবশ্যই থাকতে হবে আমার স্ট্রিং এর জন্য। ঠিক আছে, আর মাঝখানে আমার এ যদি বসো তাহলে একাধিক এ বসতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু বেসিক হচ্ছে আমার অবশ্যই দুটা বি কে রাখতে হবে। ঠিক আছে, কনক্যাটেনেশন অবস্থায় দুটা বি আমার আছে, তাহলে আমি কনক্যাটেনেশন অবস্থায় সিরিয়ালি কানেক্ট করেছিলাম, তাহলে আমরা করে দেই। ফার্স্ট বি এর জন্য আমরা এ থেকে বি তে যাচ্ছি এবং পরবর্তী বি এর জন্য আমরা বি থেকে সি তে যাচ্ছি। এখন মাঝখানে আমার ছিল এ অ্যাস্টারিক, তাহলে এ অ্যাস্টারিক আমরা কি দেখেছি, সেলফ লুপ ক্রিয়েট করতে। সো মাঝখানে যেহেতু অ্যাস্টারিক ছিল, তাহলে আমি মাঝখানে এ অ্যাস্টারিকটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই এক্সপ্রেশনের যে স্ট্রিং গুলা হয়, যেমন দুইটা বি, দুইটা বি এর মাঝখানে একটা এ, দুইটা বি এর মাঝখানে অসংখ্য লেভেলের এ, দেখেন আপনি যে এনএফএটা তৈরি করেছেন সেটা দিয়ে কিন্তু আপনি একসেপ্ট করা যাচ্ছে। যেমন দুইটা বি আছে, এ থেকে বিতে গেলেন, বি থেকে আপনি সিতে গেলেন, সেটাকে আমি ফাইনাল স্টেট হিসেবে
বলে দিচ্ছি। তারপরে বি এ বি, সো বি এ বি এর জন্য আপনি এ থেকে বি তে আসলেন, মাঝখানে অসংখ্য লেভেলের এ পাচ্ছেন, কোনো সমস্যা নেই। লাস্টে একটা বি পেলেই আপনি বি থেকে সি তে চলে যেতে পারেন ফাইনাল স্টেটে। তার মানে আপনাকে যে রেগুলার এক্সপ্রেশনটা দেয়া হয়েছে সেটার করেসপন্ডিং এনএফ টা আপনি ঠিকমতো করতে পেরেছেন। ঠিক আছে, আমরা পরের এক্সাম্পলটাতে যাই। a প্লাস বি ইন্টু সি, অর্থাৎ এ ইউনিয়ন বি কনক্যাটেনেশন সি আছে। তাহলে আমরা প্রথমে এতটুকু অংশকে আগে বের করে নিই, a প্লাস বি। সো ইউনিয়নের জন্য আমরা কি দেখেছি যে আমরা সেপারেট রাস্তা ক্রিয়েট করতে পারি, অথবা আমরা একবারও এ বি লিখে দিতে পারি। তাহলে আমরা করলাম, এর জন্য এ থেকে বি যেতে পারি, অথবা বি এর জন্য আমরা এই রাস্তা দিয়ে এ থেকে বি তে যেতে পারি। ঠিক আছে, অথবা আপনারা কিন্তু একটা লাইন দিয়েও লিখে দিতে পারেন, ডিরেক্টলি এ থেকে বি তে এভাবে আপনারা এ কমা বি দিয়েও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সেপারেটলি আমরা এ থেকে বি তে এবং এ থেকে বি তে এ এবং বি এভাবে যেতে পারি, এর জন্য যেতে পারি, বি এর জন্য যেতে পারি। তারপরে কনক্যাটেনেশন অবস্থায় আছে সি। সো কনক্যাটেনেশন অবস্থায় আমরা জানি তাকে আমরা সিরিয়ালি কানেক্ট করে দিচ্ছিলাম, তাহলে এটার সাথে আমরা সি কে কানেক্ট করে দিলাম, বি থেকে আমরা সি তে যাব। যখনই আমরা বি থেকে সি তে গেলাম আর তো কিছু নাই, অর্থাৎ শেষ হচ্ছে আমার সি দিয়ে, তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট হিসেবে বলে দিচ্ছি। এখন এ প্লাস বি ইন্টু সি, এখান থেকে যে স্ট্রিং গুলো গঠন সম্ভব হতে পারে সেটা এসি হতে পারে অথবা বিসি হতে পারে। এই দুটো স্ট্রিং এ তো সম্ভব, আর তো কোনো স্ট্রিং তো আসলে সম্ভব হচ্ছে না আমার, হয় এসি অথবা বিসি। তাহলে দেখেন আপনি যে এনএফএ তৈরি করেছেন সেটা দিয়ে কিন্তু আপনি একসেপ্ট করতে পারছেন। এ থেকে বি তে গেলেন এর জন্য, দেন বি থেকে সি তে গেলেন সি এর জন্য এসি। বি এর জন্য কি, এ থেকে বি তে গেলেন বি এর জন্য, তারপর বি থেকে সি তে গেলেন সি এর জন্য বিসি। আপনি কিন্তু স্ট্রিং একসেপ্ট হচ্ছে, এছাড়া অন্য কিছু যদি দেন তাহলে কিন্তু সেটা আর একসেপ্ট হচ্ছে না। তার মানে আপনি a প্লাস বি ইন্টু সি এটার কিন্তু এনএফএ আপনি তৈরি করে ফেলেছেন। ঠিক আছে, ইউনিয়ন এবং কনক্যাটেনেশন এই দুটো অপারেশনে। আর প্রথমটা কি অপারেশন ছিল, কনক্যাটেনেশন, আর হচ্ছে আমার অ্যাস্টারিক। এখন আসি আরেকটা এক্সাম্পলে, 3 নাম্বার এক্সাম্পল, a ইন্টু বিসি উপরে অ্যাস্টারিক। সো যেহেতু উপরে বিসি এর উপরে অ্যাস্টারিক আছে, ঠিক আছে, তাহলে এই অংশটা কিন্তু আমার নাও হতে পারে। ঠিক আছে, আমার স্ট্রিং এ কিন্তু এই অংশটা নাও হতে পারে, অর্থাৎ শুধু একটা এ যদি আপনি দেন তাহলে কিন্তু সেটা একসেপ্ট হবে, তাই না? তাহলে আপনি কি করতে পারেন, যেহেতু বিসি অংশটা এখানে অপশন হয়ে গেছে, অ্যাস্টারিক আছে উপরে, অর্থাৎ নাও বসতে পারে, তাহলে আপনি আগে এর জন্য করে ফেলেন, এর জন্য এনএফএ ডিজাইনটাকে আপনি রেডি করে ফেলেন। তাহলে এর জন্য আপনি এ থেকে বিতে গেলেন এবং সেটাকে আপনি ফাইনাল স্টেট হিসেবে অ্যানাউন্স করে দিলেন, কারণ আপনার যদি একটা এ দেই তাহলে সেটা কিন্তু আমার একসেপ্ট হবে। তাহলে একটা এর জন্য আপনি একসেপ্ট করে ফেললেন। এখন পরবর্তী অংশের কথা চিন্তা করি, বিসি। বিসি এর মধ্যে একটু দেখি আমরা যদি, যে বিসি এটার মধ্যেও বিসি কিন্তু কনক্যাটেনেশন অবস্থায় আমার আছে। ঠিক আছে, সো বিসি যেহেতু কনক্যাটেনেশন অবস্থায় আছে এবং হচ্ছে এখানে কিন্তু আমাকে ঘুরে ফিরে আবার ফাইনাল স্টেটেই চলে আসতে হবে, অর্থাৎ বি এর পরে আমি যদি সি পাই তাহলে কিন্তু আমাকে ফাইনাল স্টেটে আসতে হবে। আমরা যদি স্ট্রিং গুলোর কথা একটু চিন্তা করি, তাহলে একটা এ থাকতে পারে, যদি আপনি বিসি বসান তাহলে এবিসি বসতে পারে, যদি বিসি বসলে কিছু নাও বসতে পারে, আবার একাধিক বিসি বসতে পারে, তাহলে বিসি বসলো, তারপরে আবার বিসি বসলো, তারপরে আরেকটা বিসি বসতে পারে, এভাবে একাধিক বিসি আমার বসতে পারে এর পরে। তো আমি বি এর পরে যখন সি পাবো তাহলে হচ্ছে আমি বিসি পেয়ে যাচ্ছি, তার মানে সেটাকে আমার একসেপ্ট করতে হবে। তার মানে আমাকে কোথায় ফিরে আসতে হবে, ফাইনাল স্টেটে ফিরে আসতে হবে বিসি এর জন্য। তাহলে আমি কি করতে পারি, ফাইনাল স্টেট বি থেকে আমি সি তে গেলাম বি এর জন্য, তারপরে যদি আমি সি পাই তাহলে আমি আবার কোথায় ফিরে আসব, ফাইনাল স্টেটে ফিরে আসব। যতবার আমি বিসি পাবো ততবার আমি এখানে
ঘুরতে থাকবো ফাইনাল স্টেটে। কিন্তু বিসি ছাড়া আমি যদি অন্য কিছু পাই তাহলে কিন্তু আমার পক্ষে ফাইনাল স্টেটে যাওয়া সম্ভব না। যেমন আমি যদি শুধু বি পাই, অর্থাৎ এ, বি, তারপরে সি, তারপর আমি একটা বি পেলাম, তাহলে কি হবে? আমি বি থেকে সিতে যাব, তারপর সি থেকে আবার বিতে যাব, তারপর আরেকটা বি পেয়ে আমি সিতেই বসে থাকবো। ফাইনাল স্টেটে যাওয়া কিন্তু আমার সম্ভব না। তাহলে কি হচ্ছে, আমি যখনই বি এর পরে সি পাবো তখনই আমাকে ফাইনাল স্টেটে চলে আসতে হবে। ঠিক আছে, এখন এমন যদি হয় বিসি এর পরে আরেকটা ডি আছে, যেমন এখানে একটা ডি আছে, তারপরে আমার অ্যাস্টারিক আছে। আচ্ছা, এখানে যদি একটা আমার ডি থাকে, ঠিক আছে, এ তারপরে বিসিডি অ্যাস্টারিক, তাহলে আমাকে ফাইনাল স্টেটে যদি আমি যেতে চাই তাহলে আমাকে কি কি পেতে হবে? একটা বি পেতে হবে, বি এর পরে আমার একটা সি পেতে হবে, সি এর পরে আমার একটা ডি পেতে হবে। তাহলে আমি এটা কিভাবে রেডি করতে পারি? বি এর জন্য আমি ফার্স্টে সি তে গেলাম, তারপরে সি থেকে আমাকে আবার সি এর জন্য আরেকটা স্টেটে যেতে হবে, সি। এটা হচ্ছে আমি সি এর জন্য এই স্টেটে গেলাম, এবং সি এর পরে যদি আমি একটা ডি পাই তাহলে আমি ফাইনাল স্টেটে যাব। তাহলে আমি ডি এর জন্য আবার সি থেকে বি তে গেলাম। সো যতবার আমি বিসিডি পাবো ততবার আমি এখানে ঘুরতে থাকবো, বি থেকে সি, সি থেকে সি, সি থেকে আবারও বি। এভাবে আমি বিসিডির জন্য ঘুরতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার বিসিডি আছে। যদি না থাকে, যদি বিসি থাকে, তাহলে আমি সি তে আটকে থাকবো, তাহলে আমি ফাইনাল স্টেটে যেতে পারবো না। এভাবে আমরা এটার এনএফএ রেডি করতে পারি। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। ম্যাডাম এই যে ল্যাঙ্গুয়েজ সেটটা দেওয়া আছে এবিসি, এবিসি, বিসি, এগুলো কি দেওয়া থাকবে? না, এটা দেয়া থাকবে না। এটা শুধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লিখেছি যে এটার স্ট্রিং গুলা কেমন হবে। আপনারা নিজেরা যদি চেষ্টা নিজেরা যখন কনফার্ম হতে চান যে এইটার স্ট্রিংটা কেমন হবে, কারণ আপনি যখন এক্সপ্রেশন দেখবেন আপনি জানেন যে এটা স্ট্রিংটা কেমন হতে পারে, কি কি স্ট্রিং হতে পারে, তখন আপনি যখন এনএফএ ডিজাইন করলেন তখন আপনি চেক করে দেখতে পারেন আর কি, জাস্ট আপনার নিজের কনফার্মেশনের জন্য যেটা আসলে ঠিক আছে কিনা। কিন্তু এটা দেয়া থাকবে না, অথবা আপনাদের পরীক্ষার হলে এটা লিখতেও হবে না। এটা শুধুমাত্র আপনারা যদি নিজে কনফার্ম হতে চান তাহলে লিখতে পারেন। থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ওকে, তাহলে আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি যে আমাদের রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে, সেটাকে আমরা কিভাবে এনএফএ তে কনভার্ট করব। ওকে, সো হচ্ছে আমাদের যেটা দেয়া আছে সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে এই যে চিহ্নটা দেয়া আছে এটা আসলে ইউনিয়ন চিহ্ন। ঠিক আছে, ইউনিয়নকে আমরা প্লাস দিয়ে যেভাবে করতে পারি, প্লাস দিয়ে যেভাবে বোঝায় ইউনিয়ন, এই চিহ্নটা দিয়েও আমরা এটাকে ইউনিয়নই বুঝি। সো কোথাও যদি আপনারা এই চিহ্নটা দেখেন সেটা হচ্ছে আসলে ইউনিয়নকে বোঝায়। প্লাস দিয়েও আমরা বোঝাতে পারি, অথবা এই চিহ্নটা দিয়েও আমরা ইউনিয়নকে বোঝাতে পারি। ঠিক আছে, সো এখানে হচ্ছে এই চিহ্নটা ইউজ করা হয়েছে ইউনিয়ন হিসেবে, এখানেও এখানেও। ঠিক আছে, তাহলে আমরা এখন যখন এটাকে আমরা ইমপ্লিমেন্ট এনএফএ তে করতে যাব, আমরা যদি শুরু থেকে চিন্তা করি তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এ ইউনিয়ন বি, এটার উপর একটা অ্যাস্টারিক দেয়া আছে। সো অ্যাস্টারিকের ক্ষেত্রে আমরা যেহেতু সেলফ লুপ ক্রিয়েট করি, অর্থাৎ আমার থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে এটা আগে ইমপ্লিমেন্ট না করে যেটা অবশ্যই আমার থাকবে সেটার দিকে আমি চলে যাই আগে। অর্থাৎ এখানে দেখেন, এখানে যেহেতু কোনো অ্যাস্টারিক বলা নেই, তার মানে এটা অবশ্যই আমার থাকবে। তাহলে আমরা আগে এটাকে ইমপ্লিমেন্ট করে নিই, তারপরে আমরা অ্যাস্টারিকটাকে অর্থাৎ সেলফ লুপ যেটা ক্রিয়েট করব সেটা আমরা পরে ইমপ্লিমেন্ট করছি। প্রথমে আমরা এখানকার এনএফএ টা ডিজাইন করি।
সো বলা আছে এ বি বি ইউনিয়ন এ প্লাস বি, অর্থাৎ ইউনিয়ন হলে আমরা কি করি, এ এর জন্য একটা পাথ ডিরেক্ট করে দিই, বি এর জন্য একটা পাথ আমরা বলে দিই। ঠিক আছে, সো আমরা এখানে এ বি বি এর জন্য আগে একটা পাথ রেডি করে ফেলি, দেন এ প্লাস বি এর জন্য আমরা পাথ রেডি করে ফেলি, অর্থাৎ হয় এ বি বি অথবা এ প্লাস বি। তাহলে আমরা এ বি বি এর জন্য আগে রেডি করি। স্টার্ট নোট দিয়ে আমরা শুরু করলাম। প্রথমে আছে এ, সো আমরা এ থেকে বি তে গেলাম, বি এর জন্য আমরা সি তে গেলাম, সি এর জন্য আমরা ডি তে গেলাম। তাহলে এই যে রেগুলার এক্সপ্রেশনটা দেয়া আছে, সেখান থেকে আমরা বলতে পারি যে আমার যদি শুধু স্ট্রিং এ এ বি বি থাকে তাহলেও কিন্তু আবার সেটা অ্যাকসেপ্ট হবে, কারণ এক্সপ্রেশন অনুযায়ী আমার এই স্ট্রিংটা কিন্তু অ্যাকসেপ্ট হবে। তাহলে এ বি বি দিলে যেহেতু অ্যাকসেপ্ট হবে, তাই আমি ডিটাকে কিন্তু ফাইনাল স্টেট হিসেবে অ্যানাউন্স করে দিলাম। ডি হচ্ছে আমার ফাইনাল স্টেট। সো এ বি বি এর জন্য রেডি করে ফেললাম, এখন এ প্লাস বি এর জন্য আমি রেডি করব। সো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে এ এর জন্য আমি রেডি করলাম, এখন আমি বি এর জন্য রেডি করি, যেরকম আমরা ইউনিয়নের ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে স্টার্ট স্টেটে আবার ফিরে আসি, এই স্টেটে আমি ফিরে আসলাম, এ প্লাস বি বলা আছে। সো আমরা যখন ক্লিন ক্লজার সম্পর্কে পড়েছি তখন আমরা কি জানি যে অ্যাস্টারিক যদি থাকে তাহলে আমার অ্যাপসাইলন থেকে কাউন্ট হচ্ছে, অর্থাৎ বসতেও পারে নাও বসতে পারে। কিন্তু প্লাসের ক্ষেত্রে আমার কি হবে, সেটা অবশ্যই এ থেকে কাউন্ট হবে, অর্থাৎ এ প্লাস মানে কি, আমার এ অবশ্যই একটা থাকবে, তারপরে একাধিক এ থাকুক আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা একে অবশ্যই আমার থাকতে হবে। তাহলে একটা একে যেহেতু অবশ্যই আমার থাকতে হবে, তাহলে আমি কি বলতে পারি, এর জন্য আমি এ থেকে ই তে গেলাম। ঠিক আছে, একটা এর জন্য আমি এ থেকে ই তে গেলাম। এখন আমি যদি একটা এ তো আমি পেয়ে গেছি, এখন আমার যদি অসংখ্য লেভেলের থাকুক আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি এখানে কি করে দিতে পারি, সেলফ লুপ ক্রিয়েট করে দিতে পারি। একটা এ আমি পেয়ে গিয়েছি, তারপরে আমি একাধিক লেভেলের এ পাই অথবা না পাই আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি ইতে কি করে দিলাম, এর জন্য আমি সেলফ লুপ ক্রিয়েট করে দিলাম। তারপরে আছে আমার বি, সো সিরিয়ালি আমি বি কে বসিয়ে দিলাম, দেন বি এর জন্য আমি ই থেকে এফ এ যাচ্ছি। তাহলে এফ এ গেলে হচ্ছে আমার এতটুকু স্ট্রিং আমার কমপ্লিট হচ্ছে, তাহলে এফ কে আমি বলে দিলাম ফাইনাল স্টেট। এখন আপনার কাছে যদি এ বি বি থাকে তাহলেও সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন, কারণ আপনার স্ট্রিং ঠিক আছে, অথবা আপনার কাছে যদি এ বি থাকে তাহলেও কিন্তু আপনার ঠিক আছে, কারণ এ প্লাস বি তে বলা আছে ইউনিয়ন দিয়ে এ বি বি হতে পারে অথবা এ প্লাস বি হতে পারে। তাহলে আপনি এ বি এর জন্য আপনি রেডি করে ফেলতে পারেন এ থেকে ই, ই থেকে এফ, অথবা একাধিক এ তারপরে বি আছে, সেটাও আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। একাধিক এ মানে আপনি এ থেকে প্রথমে ইতে গেলেন একটা এর জন্য, তারপরে যত লেভেলের আপনি এ পান না কেন আপনি এখানে ঘুরতেই থাকবেন, ঘুরতে ঘুরতে লাস্টে যখন আপনি একটা বি পাবেন তখন আপনি ফাইনাল স্টেটে চলে যেতে পারবেন। তার মানে আপনি এতটুকু অংশের জন্য করে ফেলেছেন, রেডি করে ফেলেছেন, এতটুকু অংশের জন্য কিন্তু আপনার রেডি হয়ে গেছে এ বি বি অথবা এ প্লাস বি। ঠিক আছে, সো এতটুকু অংশ রেডি হওয়ার পরে এখনো আপনার একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি অ্যাস্টারিক। ঠিক আছে, সো যেহেতু শুরুতেই আছে এ ইউনিয়ন বি অ্যাস্টারিক, অর্থাৎ এ বি বি অথবা এ প্লাস বি, এইটার শুরুতে, ঠিক আছে, এটার শুরুতে এ ইউনিয়ন বি অ্যাস্টারিক, অর্থাৎ কিছু নাও বসতে পারে, বসলেও এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আবার বসতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, স্টার্ট যে নোড আছে সেই স্টার্ট নোডে আপনি কি করে দিলেন, এ এবং বি এর সেলফ লুপ ক্রিয়েট করে দিলেন। ঠিক আছে, তাহলে আপনি এ স্টেটে স্টার্ট স্টেটে আপনি এ বি এর সেলফ লুপ ক্রিয়েট করে দিলেন। যেহেতু আপনাকে বলা আছে অ্যাস্টারিক থাকলে আমরা কি করি, সেলফ লুপ ক্রিয়েট করি। এখন এখানে এ ইউনিয়ন বি আছে, এ অ্যাস্টারিকের জন্য এর সেলফ লুপ ক্রিয়েট করেছি, এখন দুটো আছে, তাহলে আপনি দুটার জন্যই এ কমা বি দিয়ে আপনি সেলফ লুপ ক্রিয়েট করে দিলেন। তার মানে এখন শুরুতে যদি আপনার থাকে এরকম অসংখ্য লেভেলের এ, তারপরে এ বি বি, তাহলে আপনার কোনো সমস্যা নেই, কারণ অসংখ্য লেভেলের এর জন্য আপনি এখানে ঘুরছেন,
ঘুরে তারপরে এ বি বি যখনই পেলেন তখন আপনি ফাইনাল স্টেটে চলে গেলেন। বা এ বি এর যে কোনো লেন্থের স্ট্রিং আপনি পেলেন, সেটা এখানে আপনি ঘুরলেন, তারপরে আপনি এ বি বি পেলেই আপনি ফাইনাল স্টেটে চলে যেতে পারেন। অথবা আপনার কিছুই নেই সামনে, ডিরেক্ট এ বি বি আছে, আপনি সেখানেও চলে যেতে পারেন। তার মানে আপনি যে এনএফএটা ডিজাইন করেছেন সেটা কিন্তু এক্সপ্রেশন অনুযায়ী ঠিক আছে। সবাই কি বুঝতে পেরেছেন? ম্যাডাম একটা কোশ্চেন ছিল, জি বলেন। এই যে অ্যাস্টারিং আর প্লাসের মধ্যে পার্থক্যটা কি? অ্যাস্টারিং হচ্ছে, অ্যাস্টারিক যখন বসবে তখন হচ্ছে আপনার অ্যাপসাইলনটা কাউন্ট হবে, ঠিক আছে? অর্থাৎ অ্যাস্টারিক বসানো অর্থ হচ্ছে যে আপনার এ অ্যাস্টারিক, এ অ্যাস্টারিক অর্থ হচ্ছে যে আপনি কিছু নাও বসতে পারে, অর্থাৎ অ্যাপসাইলন বসতে পারে, কমা একটা এ বসতে পারে, কমা একাধিক এ বসতে পারে এই স্ট্রিংটার ভিতরে, মানে এই সেটে, ঠিক আছে? এ অ্যাস্টারিক অর্থাৎ অ্যাপসাইলন মানে আমার এ নাও বসতে পারে, কিছুই না বসতে পারে, বসলেও একাধিক এ বসতে পারে। আর যদি আমার এ প্লাস থাকে, এ প্লাস আছে, তাহলে আমরা কি বলতে পারি? এখানে কোনো ধরনের মানে এমন হতে পারে না যে এখানে কিছু নাও বসতে পারে, কারণ এখানে অবশ্যই একটা এ কে আপনার বসাতেই হবে। তারপরে আপনার যদি একাধিক এ থাকুক কোনো সমস্যা নেই, ঠিক আছে? এভাবে চলতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এখানে অ্যাপসাইলনকে বসানো যাবে না, একটা এ কে আমার অবশ্যই বসতে হবে, কিছু নাও বসলো আমার একটাই বসবে। আর অ্যাস্টারিকের ক্ষেত্রে এমনও হতে পারে যে অ্যাপসাইলন বসতে পারে, অর্থাৎ কিছু নাও বসতে পারে। যার কারণে এখানে যখন আমি অ্যাস্টারিক চিন্তা করেছি তখন হচ্ছে আমি সেলফ লুপ ক্রিয়েট করেছি, অর্থাৎ কিছু নাও বসতে পারে, ঠিক আছে? এখানে কিছু নাও বসতে পারে। কিন্তু যখন এ প্লাস আমি লিখেছি তার মানে কি হয়েছে? অবশ্যই আমার একটা এ কে থাকতেই হবে, একাধিক থাকুক সমস্যা নেই, কিন্তু ন্যূনতম একটা এ কে আমার রাখতেই হবে। যার কারণে আমি এখানে আগে এর জন্য একটা পাথ ক্রিয়েট করেছি যে একটা এ কে আমার রাখতেই হবে, তারপরে আমার একাধিক এ থাকুক কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি আমি সেলফ লুপ ক্রিয়েট করে দিতাম এ প্লাসের জন্য, তাহলে কি হতো যে আমার যদি শুধু একটা বি থাকতো তাহলে আমার সেটা একসেপ্ট হয়ে যেত, ঠিক আছে? বা যদি কিছুই না থাকতো তাও আমার এটা একসেপ্ট হয়ে যেত। কিন্তু শর্ত অনুযায়ী তো বলা আছে এ প্লাস বি, অর্থাৎ একটা এ, ন্যূনতম একটা এ আমাকে রাখতেই হবে, ঠিক আছে? এবার কি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল ম্যাডাম, জি বলেন। সেটা হচ্ছে আমার যেহেতু এই ডায়াগ্রামে এ বিবি এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, জি তাহলে এই শুরুতে সেলফ লুপ এ বি সেলফ লুপ দেওয়ার কি দরকার? আচ্ছা, আপনাকে হচ্ছে এরকমও শর্ত মানে এরকমও স্ট্রিং হওয়া পসিবল যে, আচ্ছা আমি একটু লিখে দেখাই। আচ্ছা, আপনাকে যদি এরকম একটা স্ট্রিং দিই, এটা কিন্তু আপনার এক্সপ্রেশন অনুযায়ী ঠিক আছে, মানে এক্সপ্রেশন অনুযায়ী এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমার একসেপ্ট হবে, অর্থাৎ এ বি এ তারপরে এ বি বি, তাই না? এখন আপনি যদি এই অংশটাকে না দেন তাহলে কিন্তু আপনি এ বি এ এটাকে কিন্তু আপনি এটার জন্য কিন্তু আপনি যেতে পারছেন না, তারপরে তো আপনি এবিবি তে যাবেন, আগে তো আপনাকে এ বি এ এটাকে তো আগে পার হতে হবে, তাই না? কিন্তু আপনি তো এই লুপটাই দেননি, তাহলে আপনি কিভাবে এবিবি তে যাবেন, তাই না? সো এবিবি এর আগে যদি আপনার এ বি এর কোনো হচ্ছে স্ট্রিংস থাকে, সাব স্ট্রিং থাকে, তাহলে তো আপনাকে আগে সেটা পার হতে হবে, দেন এবিবি তে আপনি আসতে পারবেন, ঠিক আছে? সো এখানে নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে, কারণ আপনার কাছে অপশনস দেয়া আছে যে এবিবি এর শুরুতে আমার কিছু নাও বসতে পারে, বসলেও এবি এর আবার যে কোনো লেন্থের স্ট্রিং বসতে পারে। সো যখন কিছু বসবে না তখন তো আপনি সুন্দর মতো এ থেকে ডি তে চলে যেতে পারেন। কিন্তু যদি এমন স্ট্রিং থাকে যে এবিবি এর শুরুতে বসেছে সাব স্ট্রিং হিসেবে এবি এর যে কোনো লেন্থের স্ট্রিং, তখন আপনি কি করবেন, ঠিক আছে? তাই এই যে এতটুকু অংশের জন্য আমার এখানে লুপ ক্রিয়েট করতে
হয়েছে, কারণ এতটুকু অংশ দিয়ে দেওয়া অর্থ হচ্ছে যে আমার এবিবি এর শুরুতে কিছু বসতে পারে, এবি এর লেন্থের স্ট্রিং আমার বসতে পারে। ঠিক আছে, এবার কি বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ম্যাডাম। বাকিদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ততক্ষণ একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, ততক্ষণ আপনারা একটু কোশ্চেন যদি থাকে বের করতে পারেন। কনভার্ট করব। এটা হচ্ছে আমাদের বেসিক তিনটা অপারেশনের জন্য কিভাবে আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে এপসিলন এনএফ তে কনভার্ট করব। ঠিক আছে, অর্থাৎ এবি থাকলে আমরা এটার এপসিলন এনএফ এইভাবে কনভার্ট করব, যদি আমাদের ইউনিয়ন থাকে তাহলে আমরা এইভাবে কনভার্ট করব, যদি অ্যাস্টারিক থাকে তাহলে আমরা এটা এভাবে কনভার্ট করব। এই তিনটা হচ্ছে আমাদের নির্দিষ্ট। এখন যখন আমরা রেগুলার এক্সপ্রেশন থাকবে, এই তিনটা অপারেশন থাকবে, এই তিনটা অপারেশনের জন্য আমরা এপসিলন এনএফ তে এই সূত্র অনুযায়ী অর্থাৎ এই ফরম্যাট অনুযায়ী আমরা কনভার্ট করব। তাহলে আমরা দেখি, যদি আমাদের এবি থাকে কনক্যাটেনেশন, তাহলে সেটা আমরা এপসিলন এনএফ তে কিভাবে কনভার্ট করব। এ থেকে একটা নোডে যাচ্ছে, এখানে কোনো নাম দেওয়া হয় না এই স্টেটগুলোতে, আপনারা চাইলে স্টেটগুলোর নামও দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমরা এই স্টেট থেকে আমরা একটা স্টেটে যাচ্ছি, তারপরে আমরা এপসিলন দিয়ে আরেকটা স্টেটে যাচ্ছি, দেন আমরা বি এর জন্য আরেকটা স্টেটে যাচ্ছি। তবে অনেক সময় এপসিলন এনএফ তে যখন আমরা কনভার্ট করি, শুধু কনক্যাটেনেশনের জন্য আমরা অনেক সময় এই হচ্ছে এটাকে লিখি না, ডিরেক্টলি এ থেকে বি, বি থেকে সি, মানে এ স্টেট থেকে এ স্টেট, এ স্টেট থেকে এ স্টেট, এভাবে অনেক সময় লিখে থাকি। সো এইভাবে যদি কখনো কোথাও লেখা পান তাহলে আসলে এটাকে ভুল ভাবার কোনো কারণ নাই, কারণ দুভাবেই লেখা যায়, শুধুমাত্র কনক্যাটেনেশনের জন্য মাঝখানে এপসিলন দিয়ে আপনি কানেক্ট করতে পারেন, অথবা যদি এটাকে না দেন তাও সেটাকে আমরা ভুল ধরা হবে না। ঠিক আছে, দুভাবে লিখতে পারেন, এটা শুধুমাত্র কনক্যাটেনেশনের জন্য। এখন যদি ইউনিয়ন থাকে অর্থাৎ এ প্লাস বি, তাহলে আমরা সেটাকে কিভাবে এপসিলন এনএফ তে কনভার্ট করব। ফার্স্ট একটা স্টেটে আছি, এই স্টেট থেকে আমরা প্রথমে এপসিলন দিয়ে আমরা আরেকটা স্টেটে যাব, দেন এর জন্য আমরা হচ্ছে আরেকটা স্টেটে যাচ্ছি, দেন আমরা আরেকটা এপসিলনের জন্য লাস্ট ফাইনাল স্টেটে আমরা যাব। সো এ বি এর জন্য আমরা কি দেখেছি, এর জন্য একটা পাথ দিয়েছি, আবার বি এর জন্য আমরা সেপারেট ভাবে লিখেছি, এ থেকে একবার গিয়েছি, বি থেকে একবার গিয়েছি। সো যখন আমরা এপসিলনের ক্ষেত্রে যাব, আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে একটা পাথ দিয়ে আমরা এ বি এর জন্য দিয়ে ফেলেছি, যদি আমার এরকম থাকে যে এর জন্য একটা, বি এর জন্য একটা, কিন্তু যখন এপসিলনের জন্য হবে তখন আমাকে সেপারেট পাথই লিখতে হবে। একই রকম ভাবে বি এর জন্য, যে আমি এপসিলন দিয়ে ফার্স্ট একটা স্টেটে গেলাম, দেন বি এর জন্য আমি আরেকটা স্টেটে গেলাম, দেন আবার আমি একটা এপসিলনের জন্য গেলাম। ঠিক আছে, তাহলে ইউনিয়নের জন্য আমি কি হচ্ছে, আমি এপসিলন দিয়ে শুরু হচ্ছে, এপসিলন দিয়ে শেষ হচ্ছে, মাঝখানে আমার একটা এ আছে, অর্থাৎ এই এটাকে। বি এর জন্য ঠিক তাই, এপসিলন দিয়ে শুরু হচ্ছে, এই যে বি আছে সেই বি এর জন্য আমি আবার স্টেট চেঞ্জ করলাম, দেন আবার এপসিলন দিয়ে আমার শেষ হচ্ছে। তাহলে কোথাও আমার এক্সপ্রেশনে যদি এ প্লাস বি বা ইউনিয়ন থাকে, তাহলে আমাকে এভাবেই কিন্তু এপসিলন এনএফ তে কনভার্ট করতে হবে।
আর অ্যাস্টারিকের জন্য অ্যাস্টারিকের জন্য আমরা যখন নরমালি এনএফএ তে কনভার্ট করতাম তখন আমরা সেলফ লুপ ক্রিয়েট করতাম, আর যখন আমরা এটাকে এপসাইলন এনএফএ তে কনভার্ট করছি তখন আমার এপসাইলন ট্রানজিশন তো অবশ্যই থাকবে এখানে। আমি স্টার্ট স্টেট থেকে ডিরেক্টলি আমি ফাইনাল স্টেটে এপসাইলন দিয়ে চলে যেতে পারি। ঠিক আছে, কারণ এ অ্যাস্টারিক অর্থ কিন্তু আমার এটাও হতে পারে যে এপসাইলন অর্থাৎ কিছুই বসছে না, অথবা একটা এ বসতে পারে, অথবা দুইটা এ বসতে পারে, অথবা আমার একাধিক এ আমার বসতে পারে। সো যেহেতু কিছুই বসতে পারে না এমন একটা অপশন আমার কাছে আছে, তাই আমি ডিরেক্টলি স্টার্ট স্টেট থেকে ফাইনাল স্টেটে চলে যেতে পারি শুধু এপসাইলন দিয়ে। ঠিক আছে, যখন কিছুই বসবে না। আর যখন আমার একটা এ একাধিক এ বসতে পারে, এক থেকে শুরু করে একাধিক এ, তখন আমি এটাকে কিভাবে লিখবো? এপসাইলনের জন্য আমি ফার্স্ট একটা স্টেটে যাব, দেন আমি এ লিখলাম। ঠিক আছে, তারপর আবার এপসাইলন দিয়ে আমার এটা শেষ হচ্ছে, এপসাইলন দিয়ে শুরু হচ্ছে, এপসাইলন দিয়ে শেষ হচ্ছে, মাঝখানে আমার এ ট্রানজিশন করছে। কেউ কিছু বলবেন? আচ্ছা, সো এখানে একটা এর জন্য আপনি একটা স্টেট চেঞ্জ করলেন, ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এ অ্যাস্টারিক অর্থ কি? যে আপনি কোনো কিছু নাও বসতে পারে, করেন ইয়ে করেন নাস্তা করেন জুমার পরে না এ করেন ইয়ে তারা আইব নিজুমন নানু তারা আইলে না এ করেন জুমার ম্যাম, পরে। ঠিক আছে, এই আপনি আইয়েন, আপনি আইলে আপনি লয়ে খামো। আচ্ছা, তো হচ্ছে আমার এ অ্যাস্টারিক অর্থ কি? যে আমার কিছু নাও বসতে পারে, বসলে একটা এ বসতে পারে অথবা একাধিক এ বসতে পারে। তো কিছু যখন বসবে না তখন তার জন্য আমি রেডি করে ফেললাম, যদি আমার একটা এ বসে তাহলে আমি রেডি করে ফেললাম যে এপসাইলন দিয়ে শুরু হচ্ছে, মাঝখানে এ ট্রানজিশন ঘটছে এবং শেষে এপসাইলন দিয়ে শেষ হচ্ছে। কিন্তু যখন আমার একাধিক এ থাকবে তো তার জন্য তো আমার একটা লুপ দেওয়ার দরকার, যে একাধিক এর জন্য আমার ওটা এক্সিকিউট হবে। তাহলে একাধিক এর জন্য আমি আবার এপসাইলনের জন্য আবার এ স্টেটে ফিরে এসেছি, এবং যতবার আমি এ পাবো ততবার আমি এখানে এইভাবে ঘুরতে থাকবো। ঠিক আছে, তারপর যখন আমার এ শেষ হয়ে যাবে তখন আমি এবার এপসাইলন দিয়ে ফাইনাল স্টেটে চলে যাব। ঠিক আছে, সো এই হচ্ছে আমার তিনটা বেসিক অপারেশন। এই হচ্ছে আমার তিনটা বেসিক অপারেশন, যে যদি আমার কনক্যাটেনেশন থাকে তাহলে মাঝখানে এপসাইলন দিয়ে আমার কানেক্ট হবে, যদি আমার ইউনিয়ন থাকে তাহলে আমার শুরু হবে এপসাইলন দিয়ে, শেষ হবে এপসাইলন দিয়ে, মাঝখানে আমার এ ট্রানজিশন করবে। বি এর ক্ষেত্রেও সেম, শুরু হবে এপসাইলন দিয়ে, শেষ হবে এপসাইলন দিয়ে, মাঝখানে আমার বি এ ট্রানজিশন করবে। আর যদি আমার অ্যাস্টারিক থাকে তাহলে আমি আগে স্টার্ট স্টেট থেকে ফাইনাল স্টেটে চলে গেলাম, অর্থাৎ যখন আমার এ অ্যাস্টারিক অর্থ যখন আমার এপসাইলন হবে, অর্থাৎ কিছুই যখন বসবে না, তখন এপসাইলনের জন্য আমি স্টার্ট থেকে ফাইনাল স্টেটে চলে গেলাম। আর যখন আমার একটা এ বসবে তার জন্য আমি রেডি করে ফেললাম, শুরু হবে এপসাইলন দিয়ে, শেষ হবে এপসাইলন দিয়ে, মাঝখানে আমার এ ট্রানজিশন ঘটবে। আর যদি আমার একাধিক এ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এপসাইলন দিয়ে আবার এই স্টেটে ফিরে আসবো এবং একাধিকবার এখানে আমি ঘুরতে থাকবো। তাহলে এ অ্যাস্টারিক যদি আমার থাকে তাহলে আমি এটা এপসাইলন এনএফ এ কিভাবে কনভার্ট করব? এই পুরোটা হচ্ছে আমার এ অ্যাস্টারিকের জন্য। ঠিক আছে, অর্থাৎ আমার এক্সপ্রেশনে কোথাও যদি এ অ্যাস্টারিক থাকে তাহলে আমার সেটার পুরাটা হবে এইটা এপসাইলন এনএফ এ। ঠিক আছে, অর্থাৎ এরকম করলে হবে না যে শুধু একটা এপসাইলনের ট্রানজিশন দিলাম অথবা আমি শুধু এতটুকু অংশ দিলাম, সেলফ লুপ ক্রিয়েট করলাম না, তাহলে কিন্তু হবে না। আপনার অ্যাস্টারিক থাকা মানে আপনাকে এই পুরো এপসাইলন এনএফটাকে লিখতে হবে, কারণ এখানে এই অ্যাস্টারিকে যত ধরনের স্ট্রিংস পসিবল সব ধরনের স্ট্রিং এর কথাই এটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, সো তিনটা বেসিক অপারেশন থাকলে কিভাবে আমরা এপসাইলন এনএফ লিখবো এখানে সেটা বলা আছে। কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন। 3 নাম্বারটা বেশি জটিল করে ফেলছে মনে হচ্ছে, 3 নাম্বারটা নাকি বুঝতে
তিন নাম্বারটা জটিল হওয়ার কারণ হচ্ছে কারণ এখানে যেহেতু অনেক ধরনের অপশনস আপনার কাছে আছে, কারণ এ অ্যাস্টারিক অর্থ হচ্ছে যে আপনার অ্যাপসাইলন বসতে পারে, অথবা একটা এ বসতে পারে, অথবা একাধিক এ বসতে পারে। আপনি যদি দুইটা কনসেপ্ট বা তিনটা কনসেপ্টে আপনি ভাগ করে নেন যে অ্যাপসাইলন বসতে পারে, অথবা একটা এ বসতে পারে, অথবা একাধিক এ বসতে পারে, আপনি তিনটা কনসেপ্টে ক্লিয়ার ভাগ করে নেন যখন আপনি অ্যাস্টারিক পাবেন। সো ফার্স্টটাকে আপনি আগে ইমপ্লিমেন্ট করেন অ্যাপসাইলনের জন্য, যেটা ডিরেক্টলি স্টার্ট স্টেট থেকে আমার ফাইনাল স্টেট। ঠিক আছে, এতটুকু অংশ আগে আপনি ক্লিয়ার করে নেন। তারপরে আপনি একটা এর জন্য চিন্তা করেন। একটা এর জন্য আপনি কিভাবে করতে পারেন, এই যে অলরেডি এখানে আপনি দেখেছেন শুরু হবে অ্যাপসাইলন দিয়ে, শেষ হবে অ্যাপসাইলন দিয়ে, মাঝখানে এ ট্রানজিশন। তখন আপনি শুধু এটার অংশটা চিন্তা করেন, শুরু করলেন অ্যাপসাইলন দিয়ে, শেষ করলেন অ্যাপসাইলন দিয়ে, মাঝখানে আপনার এ ট্রানজিশন। ঠিক আছে, সো এই দুটো কনসেপ্ট ক্লিয়ার। এখন যদি আপনার একাধিক এ থাকে তখন আপনি কি করবেন, তখন এই কনসেপ্টটা আপনি রেডি করেন। যদি একাধিক এ থাকে তাহলে আমরা কি করি, অবশ্যই আমরা একটা লুপ ক্রিয়েট করি। তাহলে আমরা এবার অ্যাপসাইলন দিয়ে সেই লুপটা ক্রিয়েট করব, অর্থাৎ অ্যাপসাইলন দিয়ে আমরা আবার এখানে ফিরে এসেছি, যতবার এ পাবো ততবার আমি এই পাথেই ঘুরতে থাকবো। তাহলে দেখেন আপনার কিন্তু অ্যাস্টারিকটা কমপ্লিট হয়ে গেছে। সো আপনি তিনটা কনসেপ্টে ভাগ করে নিতে পারেন। যদি আপনার একবারে করতে ব্যাপারটা খুব প্রথম দিকে জটিল মনে হতে পারে, ঠিক আছে, যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু শুরুর দিকে যখন করতে যাবেন তখন আপনারা তিনটা কনসেপ্ট এভাবে ভাগ করে নিতে পারেন। ফার্স্ট এবার আপনি অ্যাপসাইলনের জন্য বসাবেন, দেন একটা এ এর জন্য আপনি বসালেন, দেন একাধিক এর জন্য আপনি বসালেন। ঠিক আছে, এই তিনটা কনসেপ্ট আপনি যদি করতে পারেন তাহলে আপনি ডিরেক্টলি অ্যাস্টারিকটাকে বসিয়ে ফেলতে পারবেন শুরুর দিকে। তারপর যখন আপনি প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনি নিজে নিজেই চোখ বন্ধ করে ফেলতে পারছেন। ঠিক আছে, কিন্তু এই তিনটা অপারেশন কিন্তু খুব দরকার ভালো মতো করার, কারণ এই তিনটা অপারেশন যদি আপনি ভালো মতো আয়ত্ত না করতে পারেন তাহলে যখন আপনি রেগুলার এক্সপ্রেশনে যাবেন তখন দেখবেন আপনার কাছে আরো জটিল মনে হচ্ছে, কারণ তখন তো এত ইজি নাও থাকতে পারে, তখন এই অ্যাস্টারিকের সাথে হয়তো আরো অনেক কিছু জুড়ে যেতে পারে। ঠিক আছে, অনেক কিছু জুড়ে তার উপর অ্যাস্টারিক বসতে পারে, যেমন a প্লাস বি অ্যাস্টারিক বসতে পারে। তখন কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে আবার কঠিন হয়ে যেতে পারে, কারণ আপনি যদি আপনার ভালো মতো প্র্যাকটিস না থাকে তখন আপনি হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন যে স্টার্ট স্টেট থেকে আমি কোন ফাইনাল স্টেটে যাব, কিভাবে যাব। তাই আমি বলছি যে সবাইকে এই তিনটা অপারেশনের জন্য, এই যে তিনটা রেগুলার এক্সপ্রেশন থেকে অ্যাপসাইলন এনএফএ, এই তিনটে আপনি ভালো মতো করে আয়ত্ত করে ফেলেন। ঠিক আছে, তাহলে আপনাকে যে কোনো এক্সপ্রেশন দেয়া হোক না কেন আপনি তখন ওইটা আস্তে আস্তে কনসেপ্ট বাই কনসেপ্ট ইমপ্লিমেন্ট করতে পারবেন। যদিও আমরা এক্সাম্পল দেখবো, কিন্তু আজকে আর এক্সাম্পল দেখবো না, আমরা আবার নেক্সট ক্লাসে এক্সাম্পল দেখবো কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা অ্যাপসাইলন এনএফএ তে যাব। কিন্তু তার আগে আমি বলবো সবাইকে যা যা আজকে পড়ালাম তা তো অবশ্যই অ্যাসাইনমেন্ট তো করবেন, এবং সাথে হচ্ছে বাকি যে দুটো টপিক আরো দেখালাম কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ তে যাব, অ্যাপসাইলন এনএফএ তে যাব। অ্যাপসাইলন এনএফ এর জন্য এই তিনটা বেসিক অপারেশনটা আপনি খুব ভালো মতো করে করবেন। ঠিক আছে, যাতে আপনার কি মানে আপনি চোখ বন্ধ করেই আসলে করে ফেলতে পারেন তিনটা বেসিক অপারেশন। ঠিক আছে, তাহলেই আপনাকে যে এক্সাম্পলই দেয়া হোক না কেন আপনি সাথে সাথে সেটা বুঝতে পারবেন। আর যেটা রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ সেটা তো আসলে এটার তুলনায় কিন্তু ওইটা একটু ইজি। ঠিক আছে, সো ওইটাও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে ওই জিনিসটা আপনি খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, সো মেইন আসলে বটম লাইন যেটা, যে আপনি যত আসলে প্র্যাকটিস করবেন তত আপনার হচ্ছে আপনি করতে পারবেন, কারণ পরীক্ষার হলে কিন্তু এত সময় তো আপনার থাকবে না যে আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে চিন্তা করবেন। ধীরে সুস্থে যখন চিন্তা করবেন সেটা আপনার পরীক্ষার আগে যখন প্র্যাকটিস করবেন, আর পরীক্ষার হলে যেটা চিন্তা করবেন সেটা এক্সাক্ট আপনাকে চিন্তা করতে হবে যে এরকম করে এটা হবে। ঠিক আছে, সো হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। সো যা যা টপিক পড়ালাম, ম্যাম যখন অ্যাটেন্ডেন্স নিয়েছিলেন তখন আমার নেটের প্রবলেম ছিল, তাই অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। কে বলছিলেন? জেলি আক্তার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়েছি। ওকে। সো হচ্ছে আপনাদের যেটা কাজ সেটা বাসায় তো অবশ্যই অ্যাসাইনমেন্ট তো করবেন, এবং সাথে যে কনভার্সন গুলো দেখানো হয়েছে সেটাও আপনাদের প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যত প্র্যাকটিস করবেন তত আপনি পারবেন। আর অ্যাপসাইলন এনএফএ যেটা, সেটা হচ্ছে আমি বলবো যে এখন শুধু আপনি
তিনটা বেসিক অপারেশনের জন্য যেটা সেটা আপনি একটু করতে থাকেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা যখন আবার এক্সাম্পল দেখবো তখন দেখবেন আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে, কারণ আপনি তিনটা বেসিক অপারেশন সম্পর্কে একদম ক্লিয়ার জানেন। সো যখনই যেটা আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন দেখছেন আপনার কাছে ইজি মনে হচ্ছে। আর আপনাদের ফাইনাল এক্সাম কিন্তু হচ্ছে দেখা যাবে যে দেখতে দেখতে চলে এসেছে। ফাইনাল এক্সাম আপনাদের তো এপ্রিলের 1 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু হবে। সো হচ্ছে সামনের একটা মাস তারপরে আবার ফাইনাল এক্সাম শুরু। সো যেহেতু ফাইনাল এক্সাম, সো আমি সবাইকে বলবো যে এই একটা মাস একটু ভালো করে পড়াশোনা করে করেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনার ফাইনালে যদি একটা ভালো মার্কস পান তাহলে দেখবেন আপনি অনেকটা এগিয়ে থাকবেন। ঠিক আছে, ঠিক আছে তাহলে। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কিছু বলার আছে? ওকে তাহলে। আর কারো যদি বখতিয়ার আহমেদ কিছু বললেন কিন্তু কিছু বোঝা যায়নি, আরেকবার একটু বলেন। কেটে দিচ্ছে। আসলে আমি কিছু বুঝতে পারিনি, মানে বাকিরা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন আমাকে একটু বলেন তিনি কি বললেন। ম্যাডাম উনি আপনাকে সালাম দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের কারণে আমি আসলে বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই থাকছে। যা যা পড়ালাম সবাই বাসায় একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, কারণ নেক্সট ক্লাসে আবার আমরা অন্য টপিক দেখবো, তখন আবার দেখবেন এটা প্র্যাকটিস করার সময় হয়তো আপনি পাচ্ছেন না তখন। ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই সাবধানে থাকেন এবং অ্যাসাইনমেন্ট এবং পড়াশোনাগুলো করতে থাকেন। ঠিক আছে, ঠিক আছে।